আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রহমান। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের এই পর্যন্ত অনেক সাজেশন দেওয়া হয়েছে। অনেকেই কমেন্ট করতেছো যে তোমাদের ঐতিহাসিক সাজেশন যে চাইতেছে যে ম্যাথমেটিক্স ওয়ান চাই, সবাই ওয়ান ওয়ান চাই, এরকম বলতেছো। পরীক্ষা অবশ্য 2 দিন পরে, বাকি একটু লেট হয়ে গেছে হলো, মানে সাজেশন আগেই মোটামুটি বানানো শেষ, মানে এখন ভিডিওটা বানানো বাকি ছিল। এখন বাকি হলো আমি ডুয়েটে ছিলাম একটু ব্যস্ততার কারণে, ওখানে একটু চাপ যাচ্ছে তো না সেমিস্টারের লাস্টের দিকে, সেই হিসেবে ওইখান থেকে আজকে আসছি সরাসরি তোমাদের ভিডিও বানাচ্ছি আর কি। মাঝখানে কোনো ক্লাস নিয়ে আমি ডিরেক্ট চলে আসছি। ঠিক আছে, দেখো এখন বাকি বানাবো, ভূমিকার কথা তো নাই। ম্যাথ খুবই কম দিব, এক অধ্যায় অনেক ম্যাথ আছে, মনে করো চ্যাপ্টার 1 থেকে শুরু করে 15টা অধ্যায়, 15 না তোমাদের কিন্তু অধ্যায় 16টা। 14 ক খ আছে আবার, অধ্যায় 16 অধ্যায় যদি হিসাব করো, পার অধ্যায় যদি আহ 50টা করে ম্যাথ ধরো, সংক্ষিপ্ত আরো বেশি আছে ভাই, 50টা করে ম্যাথ ধরলেও সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সহ, তারপরেও 700 ম্যাথ হচ্ছে। হুম। আর যদি 60-70টা ধরো আরো বেশি, হ্যাঁ, মোটামুটি 1000 ম্যাথ ধরতে পারো, 1000 আরো বেশি আছে উদাহরণ সহ। 1000 থেকে আমি অত দিব না, সব মিলে হয়তো 100-100-র মতো ম্যাথ পড়বে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সহ 100-র মতো ম্যাথ দিবে, এগুলো করবো আর কি, আজকে থেকে শুরু করবো এগুলো করা। বাকি সাজেশন দেখে পরে রিভিউ দিব আশা করি, হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে মেজারমেন্ট 1 2 পরীক্ষা হয়েছে, ওটারও আলহামদুলিল্লাহ অনেক ভালো কমান আছে। তোমরা ভিডিও দেখে নিও, কতগুলো কমান আছে দেখো আর কি। ঠিক আছে, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখে আজকে থেকেই পড়া শুরু করবা ইনশাল্লাহ, যেগুলো সাজেশন মানে আগেই তো পড়ছো, সাজেশনের ম্যাথগুলো ভালো করে করবা। ঠিক আছে ভাই, শুরু করি। আর চ্যাপ্টার 1 যদি দেখি আমরা, চ্যাপ্টার 1 ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 1, দেখো ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 1 যদি খেয়াল করো, প্রথমে রচনামূলক দিই, তারপরে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত, হ্যাঁ। রচনামূলক যদি আসে, এই রচনামূলকটা দিতে পারে, যেমন এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, আরেকটু বড় করে লিখি, দেখা যাবে না, এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই না, একটু বললে হয়েছে, এক্স মাইনাস 2 ওয়াই, হ্যাঁ, এক্স মাইনাস 2 ওয়াই প্লাস এর জেড ইকুয়াল কি বলতো 1। তারপরে হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাসের জেড ইকুয়াল হচ্ছে 1। তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত বলো 4। এটা ধরো 100% আছে, হ্যাঁ। এটা 100% বললাম কেন, ধরো এখানে মানগুলো চেঞ্জ থাকবে, এইটার ম্যাথ বলবে কি বলো, ক্রামারের রুলস অনুসারে সমাধান করো, কি বলো ক্রামারের রুলস অনুসারে। রুল দিয়ে কি বলতো সমাধান। এটা হলো, তাহলে এটা এটা যদি করে 100 মার্কে, মানে 100% পাবা, মানে 8 মার্কের জন্য। ক্রামারের রুলের পরিবর্তে বলতে পারে নির্ণায়কের সাহায্যে সমাধান করো, তারপরে কিন্তু এইটাই কিভাবে করবা, ডি ধরবা, ডি ধরে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ দিবা। আমার ভিডিও দেওয়া আছে ম্যাথমেটিক্স 1 প্রথম ক্লাসটা দেখে নিও, হ্যাঁ। ভিডিও দেওয়া আছে, এই ম্যাথটা করে দেওয়া আছে, দেখো, হ্যাঁ। এইটা তাহলে এইটা পারলেই বাকি সবগুলোই পারবা, বুঝছো কিনা। এটা হলো সমাধান করলে ডিএক্স ডিওয়াই ডিজেড বের করে তারপর করবা, এটা ভিডিও আগে দেখে নিবা, আগের ভিডিও। এইটা দিতে পারে। সংক্ষিপ্ততে আরেকটা ম্যাথ দিতে পারে, আর একটা এইটা দেওয়ার সম্ভাবনা যেটা বেশি, যে এরকম দিল 1a স্কোয়ার, তারপরে কি বলতো a স্কোয়ার 1a, আর একটা দিতে পারে কি বলতো a স্কোয়ার কত বলতো 1। এইটা সমান প্রমাণ করতে বলবে যে a³ - 1 হোল স্কোয়ার, এটা প্রমাণ করো, কথা বলতে এটা 100, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা দিয়ে দিতে পারে। তাহলে দুইটা দিলাম, দুইটার একটা আশা করি আসবে, বুঝতে পারছো। আর একটা ম্যাথ দিতে পারে সংক্ষিপ্ত, যদি দিতে হয় আর একটা ম্যাথ এখান থেকে। আর একটা ম্যাথ দেখো, এক সংক্ষিপ্ততে তিনটা দিলেই তিনটার একটা কমন পড়বেই, 1 1 1। আর 1p² 1p p² তারপরে কি বলো 1p² p⁴, এটা সমান প্রমাণ করতে বলবে কি দেখো তো, p × p−1, তারপরে পি p² - 1 নাকি p−1 হোল স্কোয়ার p² - 1, এটা প্রমাণ করতে বলবে, এটাও মোটামুটি প্রমাণ আর কি। তাহলে এই তিনটা ম্যাথ এই অধ্যায় থেকে দেখবা, ঠিক আছে কিনা। এটা সংক্ষিপ্ত সূত্রের জন্য, সংক্ষিপ্ত আর হলো রচনাবলীর জন্য। আচ্ছা, অতি সংক্ষিপ্ত হিসেবে যদি আমরা দেখি এই অধ্যায় থেকে, অতি সংক্ষিপ্ত থেকে যেটা আসতে পারে আর কি, যেটা আসার মতো ম্যাথ, এটা দিতে পারে এরকম যে আহ নির্ণায়ক কাকে বলে, এটা দিতে পারে, হ্যাঁ, নির্ণায়ক কাকে বলে, এটা আসার সম্ভাবনা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, এটা করে নিও। তারপরে আরেকটা ম্যাথ দিতে পারে কি বলে, অনুরাশি আর সহগুণক কাকে বলে। ম্যাথ বলতে এগুলো সংজ্ঞা আর কি, অনুরাশি ও সহগুণক দিতে পারে, এই দুটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা দিতে পারে, আর যে কোনো একটা অনুরাশি অথবা সহগুণক বানাইতে বলতে পারে, মানে বের করতে বলতে পারে, যেমন এইটা দিতে পারে, এটা এটা দেওয়ার সম্ভাবনা আছে, এটা এটা এরকম দিতে a1 b1 c1 a2 b2 c2, তারপর আবার কি বলতো a3 বি থ্রি সি থ্রি,
এটাকে বলতে পারে যে কোনো একটা সংখ্যার A1 B1 C1 যে কোনো একটা অনুরাশি বের করো, এটা বলতে পারে। বুঝতে পারছো কিনা? এই তোমাদের অধ্যায় নাম্বার 1। আর একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা আমি একটু দেখাই দিই, জাস্ট বলে দিই। আহ এই ম্যাথটাও দেওয়ার সম্ভাবনা আছে, তো যদি আবার আসে আবার পরে সমস্যা হবে। এই ম্যাথটা একটু লিখে দিই আর কি। এরকম, যেমন ধরো এরকম আছে x² xy, তারপরে কি বলতো xz, তারপরে তো আছে xy মাইনাস y² yz, তারপরে কি বলতো xz yz মাইনাস এর z²। এইটা দিবে, এইটা দিবে কিন্তু, হ্যাঁ ধরো যে দিয়ে দিছে এটা, হ্যাঁ এটা দিয়ে দিছে ধরো এরকম। এইটা সমান প্রমাণ করতে বললো 4x² y² z²। সহজ ম্যাথ, দেখে নিও। মোটামুটি এই সবগুলো ম্যাথই কাছাকাছি। এই অধ্যায় আমার লেকচার 1 দেখতে পারো, ম্যাথমেটিক্স 1 এর লেকচার দেওয়া আছে, মানে প্রথম অধ্যায়, এটা দেখে নিও ভাই। একটু কষ্ট করে পূর্বের ভিডিওগুলো দেখলে এই ম্যাথ সবগুলোই পারবা আশা করি। ঠিক আছে, চ্যাপ্টার 1 নিয়ে আর আলোচনা না করি, হ্যাঁ এটা মুছে দিই। ঠিক আছে, চ্যাপ্টার 2 দেখো। চ্যাপ্টার 2 থেকে যদি আমরা দেখতে থাকি, খেয়াল করো চ্যাপ্টার 2 থেকে কি আসতে পারে দেখো। চ্যাপ্টার 2 তে যদি আমরা যাই, দেখো চ্যাপ্টার 2 থেকে একটা সমাধান, আগের মতোই একটা সমাধান দিতে পারে, x+y+z ইকুয়াল, এখানে 2 লিখি, x+y+z ইকুয়াল কত বলো তো 6। তারপরে কি বলো 5x মাইনাস ওয়াই প্লাস এর 2z ইকুয়াল কত বলো তো 9। 3x প্লাস এর 6y মাইনাস এর 5z ইকুয়াল কত বলো তো 0। এইটা তিনটা সমীকরণ তো আছে, x+y+z, তারপরে তো আছে 5x মাইনাস ওয়াই প্লাস এর 2z ইকুয়াল 9, 3x প্লাস 6y মাইনাস এর 5z ইকুয়াল 0। এটা একটা দিয়া বলবে যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। কি বলবে বলো তো? ম্যাট্রিক্সের সাহায্যে কি করো বলো? ম্যাট্রিক্স এর সাহায্যে সমাধান, সমাধান এটা ধরো আসছে 100%, এটাও ধরো 100% আসে রয়েছে। এটা কি বলবো বলতো? ম্যাট্রিক্সের সাহায্যে একটা সমাধান করো, রচনামূলক 8 মার্ক। এটা পড়ে নিও ভাই, একটু কষ্ট করে দেখো। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করে এই ম্যাথটা দেখবা, ঠিক আছে? সেম ওই যে এ ধরবা, এক্স ধরবা, এল ধরবা। এ ধরে মানে এ ধরবা হলো এক্স ওয়াই জেড এর সহগ, আর এক্স ধরবা কোনটা এক্স ওয়াই জেড, আর এল ধরবা হচ্ছে এই যে ডান পাশের সংখ্যাগুলো। এগুলো ধরে নিয়ে করবা। ম্যাথমেটিক্স 1 এর দ্বিতীয় অধ্যায়ও আমার ভিডিও দেওয়া আছে, আমাদের পেজেও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, তোমরা জাস্ট দেখে নিও। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার লেকচারটা দেওয়া আছে, দেখো। হ্যাঁ, এরকম যদি পারো এরকম ভাবে দেখো, ঠিক আছে? এই ম্যাথটা পারবা। আর বাকি আরেকটা, এখান থেকে আরেকটা ম্যাথ দিতে পারে এরকম, যেমন এরকম এইটা দিতে পারে, এটাও রচনামূলকেই দিতে পারে। হ্যাঁ, 1 2 3 1 3 4 1 4 3, এইটা এইটার বলবে যে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো। কি বলতো? অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কি বলো? অ্যাডজয়েন্ট এবং এবং বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্স বের করে এটাও মোটামুটি 100%ই আসবে, 99% ধরো আসবে। অনুবন্ধী মানে যদি অনুবন্ধী না বলে যে অ্যাডজয়েন্ট বলে তারপরে অনুবন্ধী, বিপরীত ম্যাট্রিক্স না বলে যদি ইনভার্স ম্যাট্রিক্স বলে তাই একই, অথবা এ ইনভার্সও বলে দিতে পারে। হ্যাঁ, এরকম এইটা পড়তে পারো। আর হচ্ছে একটা ম্যাট্রিক্সের গুণ শিখতে পারো, যেমন এর একটা মান দেওয়া আছে ধরলাম এরকম, আর বির একটা মান দেওয়া আছে এরকম। বুঝতে পারছো কিনা? এরকম দুইটা মান দেওয়া আছে, এ বির মান বের করো। কি বলতো ভাইয়া? এ বি বের করো, এটা দিয়ে দিতে পারে। এখানে যে কোনো মান থাকতে পারে, যে কোনো ম্যাট্রিক্সে একটা গুণ শিখবা। হ্যাঁ, এটা সংক্ষিপ্তর জন্য শিখবা, দুইটা রচনা বলো। হ্যাঁ, এই দুইটা রচনা বলো, এটা কি বলো? সংক্ষিপ্ত। এখানে যে কোনো মান থাকতে পারে গুণনের, মানে এ বি, এটা গুণের শিখবা আর কি, ও একটা গুণ দিতে পারে। তাহলে তিনটা হলো, একটা সংক্ষিপ্ত হয়েছে, দুইটা কি হয়েছে বলো তো? রচনা বলো। এই অবস্থা। আর হচ্ছে এখন এখান থেকে 3 নাম্বারে যেটা, 4 নাম্বারে আর কি, অতি সংক্ষিপ্ত জন্য ম্যাট্রিক্স কাকে বলে এটা দিতে পারে। কি বলো? ম্যাট্রিক্স কাকে বলে? হ্যাঁ, ম্যাট্রিক্স কাকে বলে, কাকে বলে এটা দিতে পারে, এটা ইম্পর্টেন্ট। কাকে বলে এটা দিতে পারে। আর হলো ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে, এটাও দিতে পারে। ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স কি, এটাও দিতে পারে। এটা হলো ইনভার্স ম্যাট্রিক্স। তারপর দিতে পারে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি একক ম্যাট্রিক্স, কি বলতো? সিঙ্গুলার, সিঙ্গুলার, এটাও দিতে পারে। আর একক ম্যাট্রিক্স কি দিতে পারে বলো? একক ম্যাট্রিক্স কি? এই তিনটা পড়বা এখান থেকে। ম্যাট্রিক্স কাকে বলে, ইনভার্স ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। এগুলো পড়লেই তোমাদের মনে মোটামুটি অধ্যায় শেষ। আর একটা হলো ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বির গুণ, এই যে এটা ইম্পর্টেন্ট কিন্তু, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ধরো 100%। এই যে 2 পাবা, এটা পড়লে হয়তো বলবে যে ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি এর গুণ করার শর্ত। শর্ত বলতে এটা ধরো 100% আসছে। হ্যাঁ, 2 মার্কের জন্য এটা পড়ে নিও। এই হলো তোমাদের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এই পর্যন্তই। বাকি তোমরা একটু দেখে নিও, আমার চ্যাপ্টার 2 লেকচার দেওয়া আছে, এটা দেখো। এই পর্যন্ত মুছে দিই, তারপর চ্যাপ্টার 3 দেখো। চ্যাপ্টার 3 থেকে শুরু করি আবার। চ্যাপ্টার 3 মনে হয় লেকচার দেওয়া আছে, দেখো। হুম,
এগুলো ছাড়া আছে ভিডিও, আমাদের পেজ ইউটিউব চ্যানেল সবগুলোতেই দেওয়া আছে, দেখো ঠিক আছে কিনা। চ্যাপ্টার 3 তে যদি যাও, চ্যাপ্টার 3 থেকে কি দিতে পারে, হ্যাঁ দেখো, চ্যাপ্টার 3 থেকে যে ম্যাথটা দিতে পারে এরকম, ধরো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধরো এরকম তো আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি ইকুয়াল 0, একটা সমীকরণ তো আছে। এর মূলদয় কি তো আছে বলতো, আলফা বিটা, মূলদয় কি তো আছে আলফা বিটা। এখন বলবে আলফা প্লাস 1/বিটা, না 1/বিটা আর বিটা প্লাস 1/আলফা, এই নতুন এই মূল দেওয়া থাকবে, এই মূল বিশিষ্ট সমীকরণ বের করো, কথা বুঝছো কিনা। তাহলে এই মূলদয়ের যোগফল বের করবা, এই মূলদয়ের গুণফল বের করবা, বের করার পরে সূত্র ভালো এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল কি বলো 0, এই সূত্র ভালো দিতে হয়ে যায়। তুমি জাস্ট দেখো এটা মানে এমনি সহজ একটা ম্যাথ, এটা দিতে পারে। এটা 8 মার্কের জন্য ধরো 100% আসছে। এই আমি কিন্তু বাংলাগুলো লিখিনি, এখানে মাঝখানে কিন্তু বলবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ যার মূলদয় আলফা ও বিটা, এবং এই দুটা মূল বিশিষ্ট নতুন একটা সমীকরণ বের করো, এটা বলবে আর কি। মতো বুঝছো না, পারবা আশা করি, ঠিক আছে। এটা করার চেষ্টা করবা। আর একটা ম্যাথ দিতে পারে, আর একটা ম্যাথ এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেওয়ার মতো, দেখো এইটা বলতে পারে এই সেমি এরকম, এইটাই বলবে, এইটাই এক্স স্কোয়ার প্লাস কি বলতো বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটার একটা একটা মূল আর একটা কি বলো বর্গ, তাহলে একটা মূল, একটি মূল, একটি মূল, অপরটির, অপরটির কি হলো, অপরটির বর্গ না কোন, অপরটির বর্গ, হ্যাঁ অপরটির বর্গ, অপরটির কি বলো বর্গ, একটা মূল আরেকটা অপরটির বর্গ হলে প্রমাণ করো যে এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল 3ab/c, এটা প্রমাণ করতে বলবো, কথা বুঝছো কিনা ভাইয়া। এই একটা সমীকরণ, একটা মূল অপরটির বর্গ দেওয়া আছে, তাহলে এইটা সমান এটা প্রমাণ করো, কথা বুঝছো, এটাই দিয়ে দেবে। এই দুটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দুটাই 100% আসার সম্ভাবনা, যে কোনো একটা অল্টারনেটিভ আসবেই। বুঝতে পারছো, তোমরা নিজেরা পড়ে নিও ইনশাল্লাহ, ঠিক আছে কিনা, এইটা দেখবা। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ সংক্ষিপ্তর জন্য, হ্যাঁ সংক্ষিপ্তর জন্য, এই যে এইটাই দিবে, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা বলে দিবে, হ্যাঁ এটা আমি লিখলাম না, এটা এটা 3 নাম্বার দিলাম। ধরো এইটাই বলা আছে, এর একটি মূল, এর কি বলতো একটি মূল, অপরটির কি বলা আছে বলো, অপরটির উল্টা বর্গ কি বলা আছে বলো, উল্টা বর্গ, উল্টা বর্গ বলা আছে। তাহলে প্রমাণ করতে বলছে কি বলো, প্রমাণ করতে বলছে হচ্ছে আহ কি প্রমাণ করতে বলছে, এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস সি কিউব প্লাস এর হচ্ছে এ বি সি ইকুয়াল কত বলো 0। এটা সংক্ষিপ্ত রূপে দিবে, এটা 2 লাইন হয়, দেখো করে দিও। খালি জাস্ট মূলদের যোগফল মূলদের গুণফল বের করবা, হয়ে যাবে, দেখো পরে আলফা মান বসাই দিবা, দুইটা মিলে হয়ে যায়, দেখো জাস্ট করার চেষ্টা করো, ঠিক আছে কিনা। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্তর জন্য। আর একটা হচ্ছে সংক্ষিপ্ত ম্যাথ দিতে পারে এরকম, উম এরকম, এইরকম ভাবে দিতে পারে, দেখো সংক্ষিপ্ত এইটা কিন্তু এখানে বসবে, হ্যাঁ সংক্ষিপ্ত আর একটা ম্যাথ এরকম দিতে পারে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা সমীকরণ দিবে, এর মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের 3 গুণ, কি বলছে বলতো, মূলদ্বয়ের মূল মূলদ্বয়ের সমষ্টি, মূলদ্বয়ের সমষ্টি অন্তর্ফলের কত বলো, অন্তর্ফলের 3 গুণ, এরকম বলবো, অন্তর্ফলের 3 গুণ। মূলদের সমষ্টি মানে আলফা প্লাস বিটা, অন্তর্ফলের সমষ্টি মানে মূলদের সমষ্টি মানে অন্তর্ফল বলতে আলফা মাইনাস বিটা, তাহলে এই দুটার 3 গুণ, একটা আরেকটা কি বলতো 3 গুণ, তাহলে প্রমাণ করতে বলবে কি বলো 2b² ইকুয়াল 9c, এটা প্রমাণ করতে হলে দেখো ভাই করার চেষ্টা করো, ঠিক আছে কিনা। এই এই হলো তোমাদের সংক্ষিপ্তর জন্য। অতি সংক্ষিপ্তর জন্য আঁকাও, অতি সংক্ষিপ্তর জন্য কি দিতে পারে দেখো, পঞ্চমতে দিতে পারো হচ্ছে, দেখো এরকম দিয়ে দিবে এক্স স্কোয়ার প্লাস পি এক্স, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়াল 0, এর একটা মূল, এর এর মূল, মূল একটা মূল কি বলতো, একটা মূল যদি 4 হয়, একটা মূল 4, অপর মূল কত বলো, অপর মূল কত, এটা দিবে হট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ধরো 100% আসার সম্ভাবনা, বাকি তোমরা দেখে নিও, ঠিক আছে কিনা। একটা মূল আর একটি কি বলো বর্গ যদি দেয়, বর্গ বলতে একটা মূল 4 দিয়ে দিচ্ছে, অপর মূল বের করতে বলছে, এটা দিতে পারে। আর একটা দিতে পারে অতি সংক্ষিপ্ত, আর একটা এরকম দিতে পারে, দেখো পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এর 2, এইটাও অতি সংক্ষিপ্ত। এখানে মূলদ্বয় যদি সমান হয় কি বলবে বলো, মানে মূলদ্বয় সমান, এবার বলতে হবে মূলদ্বয় সমান, তাহলে পি সমান কত, হ্যাঁ পি সমান কত এটা দিবে, এটাও ইম্পর্টেন্ট। মূলদয় সমান মানে আলফা আর বিটা দুটোই সমান হবে আর কি, মূলদয়ের যোগফল বিয়োগফল বের করে দিও আর কি, কথা বুঝছো না। এইটা দিতে পারে। আর একটা দিবে, হ্যাঁ আর একটা দেওয়ার মতো আছে 4x² প্লাস 2x মাইনাস এর 1 ইকুয়াল 0, এর মূলদয়ের প্রকৃতি বের করো, মূলের প্রকৃতি মানে মূল কি বাস্তব অবাস্তব নাকি কি, এটা বের করতে বলতে, প্রকৃতি বের করো, প্রকৃতি কত, হ্যাঁ
তাহলে এটা কি করবা, বি স্কোয়ার মাইনাস ফোর এসি করবা। তাহলে ধনাত্মক হলে একরকম, দুটা সমান হলে একরকম, বুঝো না, এরকম ভাবে বের করবা, বুঝছো, জিরো হলে অন্যরকম। বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করে এটা বলে দিবে এটা কোন ধরনের। তিনটা শর্ত আছে না, শর্ত তিনটা বলবা, বুঝতে পারছো? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি যে একটা লিখে দিচ্ছি, বাকি একটু চেঞ্জ করতে পারে। যেমন 3 এবং 7 মূল বিশিষ্ট সমীকরণ বের করো। কি বলো? মূল বিশিষ্ট, মূল বিশিষ্ট, বিশিষ্ট সমীকরণ বের করো, সমীকরণ। 3 ও 7, এখন 3 আর 7 এর জায়গায় কিন্তু অন্য কিছু থাকতে পারে, 4 আর 5 থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে। তুমি জাস্ট করবা এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0, এই সূত্র ফেলাই দিবা, হয়ে যাবে। কথা বুঝছো নাকি? তুমি এখানে মূল যাই থাকো, এ বি সি ডি এ এফ, যেটাই দেওয়া থাকবে সেটাই, সমস্যা নাই, এভাবে দেখবা, ঠিক আছে কিনা। এই হলো তোমাদের ইয়া। আর হলো সংক্ষিপ্তর জন্য আরেকটা ম্যাথ ইম্পর্টেন্ট আছে উদাহরণ থেকে, এগুলো মুছে দিব না, লিখবো, দেখো, মুছে দিয়ে নি, ঠিক আছে কিনা। এই চ্যাপ্টার 2 কিন্তু এখনো শেষ হয় নাই, আর একটা অনেক বড় চ্যাপ্টার 3 আর কি, হ্যাঁ 2 ভুল হয়েছে। চ্যাপ্টার 3 দেখো আমি ইয়ে করিনি, চ্যাপ্টার 3টা অনেক বড় আর কি, সেজন্য বেশি লাগতেছে জায়গা। যেমন ধরো এটা দেওয়া আছে এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ বলবে। এটা একটা কি সমীকরণ বলতো? দ্বিঘাত সমীকরণ, যার মূলদয়ের অনুপাত দেওয়া আছে পি ইস টু কিউ, পি ইস টু কিউ, মূলদয়ের অনুপাত দেওয়া আছে কত বলো, এইটা একটা দ্বিঘাত সমীকরণ বলবে, তারপর বলবে মূলদয়ের অনুপাত পি ইস টু কিউ। তাহলে প্রমাণ করো যে, এরকম বলা থাকে, প্রমাণ করো যে পি বাই কিউ প্লাস কিউ বাই পি প্লাস রুট ওভার এম বাই এল ইকুয়াল 0, এটা প্রমাণ করো। সহজ, মূলদয়ের অনুপাত বের করে করে দিও। উদাহরণে ম্যাথটা আছে, দেখো আর কি, বুঝতে পারছো কিনা। এই ম্যাথটা দিতে পারে। আর একটা ম্যাথ কে এর মান বের করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। যেমন কে এর মান বের করে একটা শিখবা, বাকি সবই পারবা। 4k প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 4k এক্স প্লাস এর 4 ইকুয়াল কি বলতো, 0। বলবে এই যে কে যেটা আছে না, কে এর মান কত হলে মূলদয়ের মান বাস্তবে এবং সমান হবে, মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান 0 ধরে ম্যাথ করবা। কথা বুঝছো কিনা? এই দুইটার একটা 100% ধরে সংক্ষিপ্ততে থাকবে। এই হলো তোমাদের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে আর কিছু নাই, বুঝতে পারছো? চ্যাপ্টার 4 এ যাই আমরা। চ্যাপ্টার 4 অনেকগুলো অধ্যায় তো, ম্যাথমেটিক্স 1 এর অনেক অধ্যায়, এগুলো শেষ করা জটিল। বাকি বোর্ড যেভাবে সাজাইছে ওইভাবেই করতে হবে। চ্যাপ্টার 4 থেকে যদি আমরা ম্যাথ করি, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ধরো আসছেই, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলতেছি, এই যে এটা 100% আগে লিখতেছি, তারপরে ম্যাথ লিখতেছি। হ্যাঁ, 100% আগে লিখলাম, তারপরে ম্যাথ লিখবো এখন। যেমন ধরো এরকম তো আছে রুট ওভার, এই যে দেখো এটা কিন্তু আসছে, হ্যাঁ, 3 কি তো আছে বলতো, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল তো আছে পি প্লাস কি বলতো আই কিউ, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে কি বলো, প্রমাণ করতে হবে এরকম 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস এর কিউ স্কোয়ার ইকুয়াল এক্স বাই পি প্লাস ওয়াই বাই কত বলতো কিউ। এটা 100% আসবে, এটা দিয়া বলবে যে এটা এটা প্রমাণ করো। এটা সহজ, একবারে একদমই সহজ। এই রুট থ্রি কে ওঠানোর জন্য দুই পাশে কিউব করতে হবে, এ প্লাস বি হোল কিউবের সূত্র করবা, ফালাবা, ফালানোর পরে বাস্তব আর অবাস্তব অংশ কি করবা, সমীকৃত করবা, করার পর দেখবে মান চলে আসছে। পরে এক্স বাই পির মান পাবা, ওয়াই বাই কিউ এর মান পাবা, দুইটা যোগ করে দিবা, এটা চলে আসবে, মানে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড পাওয়া যাবে। বুঝতে পারছো? সহজ। আরো একটা ম্যাথ দেখো, এখান থেকে দিতে পারে এরকম, এটাও 99%, এটাও দিতে পারে এরকম। এক্স সমান দেওয়া আছে পি প্লাস কিউ, এক্স সমান পি প্লাস কিউ, ওয়াই সমান দেওয়া আছে হলো পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, নাকি, হ্যাঁ, কিউ ওমেগা স্কোয়ার। আর জেড সমান দেওয়া আছে হলো পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা, এরকম দেওয়া আছে। প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 6 পি কিউ, এটাও দিতে পারে। কথা বুঝছো কিনা? এটাও মোটামুটি 100%। বুঝছো? এখন এখানে এই পি কিউ এর জায়গায় চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে এক্স ওয়াই জেড দিয়ে দিতে পারে, বুঝছো কিনা। 6 পি কিউ প্রমাণ করছো না, 6 এক্স ওয়াই জেড, 6 এক্স ওয়াই, এটা প্রমাণ দিতে পারে। বুঝতে পারছো? আর যদি এখান থেকে আরেকটা দেয়, এগুলো শিখবা, এই মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা, হ্যাঁ, এটা সংক্ষিপ্তর জন্য 100% ধরো। হ্যাঁ, ওয়ানের ঘনমূল মাইনাস ওয়ানের ঘনমূল, আই এর ঘনমূল মাইনাস আই এর ঘনমূল, এই দেখো, এই যেগুলো সবগুলোর কি কি শিখবা বলতো, ঘনমূল শিখবা, ঘনমূল বের করা শিখবা। এটা সংক্ষিপ্ত, এটা পড়লে 3 পাবা। বুঝতে পারছো কিনা? 1 - 1 i - i, প্রত্যেকটা কি করবা, আর ঘনমূল বলতে কি বোঝায়, √3 দিয়ে কি বলতো, √3 দিয়ে কি বলবো, -1 যদি বের করি ইকুয়াল এক্স ধরবা, ধরে দুই পাশে কিউব করবা, প্লাস মাইনাস করবা, আর উৎপাদকের সূত্র ফেলাবা, এক্স কিউব মাইনাস ওয়ান কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব সমান কে মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, ওই সূত্র ফেলাবা, হয়ে যাবে। বুঝতে পারছো? এইটা, এটা সংক্ষিপ্ত। আর এই দুটার একটা কি বলতো, রচনামূলক। অতি সংক্ষিপ্ততে কি দিতে পারে, অতি সংক্ষিপ্ত মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এককের ঘনমূল লেখো, এককের ঘনমূল লিখো, লিখো, এটা দিতে পারে। এটা ধরো 100% আসছে, হ্যাঁ, 100% দিয়ে আগে 100% আছে। তাহলে এককের ঘনমূল তিনটা, ওই তিনটা লিখে দিবা। আর যদি এককের ঘনমূল না লেখা, বলে যে এককের মানে ঘনমূলের বাস্তব মানে অবাস্তব গুলো বলতে পারে, হ্যাঁ, কাল্পনিক ঘনমূল লেখো, তাহলে কাল্পনিক, কাল্পনিক কথাটা উল্লেখ করতে পারে, হ্যাঁ,
কাল্পনিক। তাহলে যে তিনটার একটা তো ওয়ান, ওয়ান বাদে বাকি দুইটা লিখবা, কথা বুঝছো কিনা? এই দুইটার একটা দিতে পারে, সম্ভাবনা আছে, বুঝতে পারছো কিনা? আর একটা পরম মান বের করতে পারতে পারে, হ্যাঁ, যেমন এটা দিল 5 - 6i, এটার কি বের করো বলো তো? পরম মান। পরম মান কত বের করো, বুঝতে পারছো? এটাও ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের এই অধ্যায় শেষ, ধরো, বুঝতে পারছো? চ্যাপ্টার 4 আর কিছুই নাই, এই যে এগুলো করলেই হবে, ঠিক আছে? একটু বিশ্বাস রাখো, তাতেই হবে, ঠিক আছে? মুছে দিলাম চ্যাপ্টার 4, এগুলোই করবা, ঠিক আছে কিনা? তারপরে চ্যাপ্টার 5 যাও, ডিরেক্ট চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 যদি করি, চ্যাপ্টার 5 থেকে কি দিতে পারে? মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স, হ্যাঁ, ম্যাথমেটিক্স, এটা 100% আসছে, হ্যাঁ। ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলোকে কিভাবে সাজানো যায়, দুটা এম শেষে থাকলে কিভাবে সাজানো যায়, আর স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে কিভাবে সাজানো যায়, বুঝতে পারছো কিনা? এটা 100% আসছে। যদি এইটা রিলেটেড অন্য কোশ্চেন করে তাহলে দিতে পারে ইলেকট্রিক্যাল, কি বলতে দিতে পারে বলতো? ইলেকট্রিক্যাল শব্দটিকে কিভাবে সাজানো যায়, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইলেকট্রিক্যাল পড়ে নিও ভাই, তোমাদের প্রত্যেকের বইটা এটা দেওয়া আছে, দেখো। ইলেকট্রিক্যাল শব্দটিকে কিভাবে সাজানো যায় বলতে স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে বলা আছে, ওইভাবে করো, হ্যাঁ। পাশাপাশি রেখে গুলো বের করবা, মোটটা থেকে না রেখে বাদ দিবা, শেষ। আর একটা দিতে পারে, হ্যাঁ, আর একটা হলো পলিটেকনিক, হ্যাঁ, পলিটেকনিক, টেকনিক, এটা দিতে পারে, হ্যাঁ, এটাও দিতে পারে। এইটা, এই তিনটার একটা, হ্যাঁ, 100% ধরো, এই সেম একটা শিখলে বাকিগুলো পারবা, হ্যাঁ। পলিটেকনিক শব্দগুলোকে মানে স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে কিভাবে সাজানো যায়, এটা করবা। এই তিনটার একটা 100% ধরো আসছে, এটা দেখে নিও, ঠিক আছে কিনা? এই হলো তোমাদের কি বলতো প্রশ্নামূলক গেল। দেখো, অতি সংক্ষিপ্ত জন্য একটা দিতে পারে, যেটা দিতে পারে এরকম ঢাকা, এটা দিতে পারে। মুন দিতে পারে, মুন। তারপরে আর কি দিতে পারে বলতো? নেভার। এগুলো শিখে যাও, হ্যাঁ। নেভার। আর কি দিতে পারে? আর কিছু তো আমার মতে নাই মনে হয়। নেভার। আর একটা দিতে পারে বুক, হ্যাঁ, বুক দিতে পারে। এরকম এইগুলোকে কিভাবে সাজানো যায়? একদমই সহজ, সিম্পল। মোট অক্ষর গুনবা, একের অধিক কিগুলো আছে গুনবা, মোট অক্ষরকে ফ্যাক্টরিয়াল, ভাগ হচ্ছে একের অধিক যেগুলো, এগুলো ফ্যাক্টরিয়াল, শেষ। ক্যালকুলেটর চাপা হয়ে যায়। ক্যালকুলেটর কেমনে করবা বলো? শিব মানে এই সংখ্যা চাপবা, যেমন 5, যেমন এটা করে দিই আমি, ঢাকা 1 2 3 4 5টা, তাহলে টোটাল অক্ষর কয়টা আছে বলো? 5টা। এই 5 থেকে এইভাবে লিখবা ফ্যাক্টরিয়াল বার। এখন এখানে একের অধিক কি কি আছে বলতো? এ আছে, দুটা এ মানে 2 ফ্যাক্টরিয়াল। আমি কেমনে করবা? ক্যালকুলেটর একটা ভাগ অপশন আছে, দেখো, ক্যালকুলেটর একটা ভাগ অপশন দিলে ভাগ আকারে আসবে। 5 সাব্বা শিফট দেয়া এক্স ইনভার্স দিবা, 5 শিফট এক্স ইনভার্স, নিচে 2 শিফট এক্স ইনভার্স সমান সমান দিবা, চলে আসবে, বুঝতে পারছো? এভাবে করবা। এগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে দিতে পারে। সংক্ষিপ্ত যদি এরকম একটা দেয়, সংক্ষিপ্ততে যদি এরকম দেয়, যেমন NP4 ইকুয়াল 6 × NP কত বলো তো? 3। মানে এন এর মান কত? মানে এটা পান্তাবাদ। এটা দিতে পারে সংক্ষিপ্ততে, এটাও 100 মানে মোটামুটি শিওর। এটা পান্তাবাদ। মনে রাখবে যে যত গড় আছে না, তত গড় যাবে। এটা 4 না, 4 গড় যাবে। n - 1 এক করে কমতে থাকবে সিরিজের মতো। n - 2, n- কত বলো? 3। দেখো 1 2 3 4 হয়েছে। এখন সমান সমান 6 আছে, 6 দিলাম। n ইন্টু কি বলতো? n - 1, n - 2, দেখো কয় ঘর হয়েছে বলে? কয় ঘর যাবে? 3 ঘর। 1 2 3। এই কাটো, সব কাটো, দেখো। এই 3 কাটা যায় না তো 2 কাটা যায়, 2 1 1, ওই যে কাটো। তাহলে থাকে কি বলে? n - 3 ইকুয়াল কত? 6। সুতরাং n সমান কত বলো তো? 9। এটা সংক্ষিপ্ততে দিতে পারে, পান্তাবাত একদম, দেখো। এইটুকু করে দিলেই হয়ে যায়, এটা দেওয়া আছে বইতে, ঠিক আছে? দেখো, এই হলো তোমাদের সমস্ত চ্যাপ্টার 5 শেষ। এখন দেখো, এখান থেকে যদি চ্যাপ্টার 6 দেখি, চ্যাপ্টার 6 থেকে কোনটা আসতে পারে দেখো। তাহলে এই চ্যাপ্টার 6 পর্যন্ত কিন্তু চলে আসছে আমরা, হ্যাঁ। দেখো, আর বেশি সময় লাগবে না, একটু ম্যাথ অনেক তো তাড়াহুড়া করতেছি। দেখো, চ্যাপ্টার 6 যদি আমরা আলোচনা করি, চ্যাপ্টার 6 থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলতে পারে এরকম: 15 জন খেলোয়াড় আছে। টোটাল কত জন বলো? 15 জন খেলোয়াড়। 15 জন খেলোয়াড় এইভাবে বলবে, খেলোয়াড়। এর মধ্যে বলো তো ভাইয়া 5 জন বলার। কয়জন বলার? 5 জন। 5 জন বলার, এই বি লেখা বুঝাইলাম, 5 জন বলার। তারপর হলো 3 জন উইকেট রক্ষক। 3 জন কি বলতো? উইকেট রক্ষক। উইকেট রক্ষক বলো, ইউ রেখে এই উইকেট রক্ষক। আর হচ্ছে এখন বলছে কমপক্ষে 4 জন, এইটা তো বুঝছো কিনা? কমপক্ষে 4 জন কি বলতো? বল মানে কমপক্ষে 4 জন বলার নিতে হবে, আর 2 জন উইকেট রক্ষক নিয়ে 11 জন একটা দল গঠন করো, কি বলতো? 4 জন বলার নাও, 4 জন বলার, আর 2 জন কি বলতো? উইকেট রক্ষক নিয়ে 11 জনের দল, 11 জনের দল গঠন করো। 100% ধরা আছে, হ্যাঁ। এইটা দশটা বলে কি দিবে 8 মার্কের জন্য যদি দেয়। আর একটা ধরো যে এরকম দিতে পারে, আহ, আরেকটা কি দিতে পারে বলতো? কি বলে? 6 জন বিজ্ঞান বিভাগ, হ্যাঁ, এটা দিতে পারে। 6 জন কি বলতো? 6 জন বিজ্ঞান বিভাগ, এটা সায়েন্স ধরলাম। আর কি বলতো? 4 জন কলা বিভাগ, হ্যাঁ, 4 জন কলা বিভাগ মানে আর্টস, হ্যাঁ, আর্টস ধরলাম। এই যে ছাত্র আছে, এই যদি এই ছাত্র থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। কয়জনের? 6 জনের কমিটি গঠন করবো। 6 জনের, 6 জনের কমিটি, কমিটি বানাবো।
মানে এইটা বানাইতে বলছে যে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে, মানে কি 6 জন যদি টোটাল ছাত্র হয়, মানে কমিটিতে লোক হয়, তাহলে আমার বিজ্ঞানের ছাত্র সংখ্যাগরিষ্ঠ মানে কি 3-এর অধিক থাকতে হবে, মানে 4 জন, মিনিমাম 4 জন, বাকি 2 জন অথবা 5 জন, বাকি 1 জন, অথবা 6 জনই কি দেবো বলো বিজ্ঞান বিভাগের ছাত্র দিয়ে করবো, এভাবে করে দিও। বুঝতে পারছো? এই দুইটা যদি পারো বাকি সবই পারবো, আমি আর বাকি দিব না। আর মানে তুমি নিজের মতো করে দেখে নিও। আরেকটা দিতে পারে এরকম, মানে 5টি প্রশ্নের উত্তর একটা গ্রুপ থেকে করলো, আর এক গ্রুপ থেকে, মানে দুইটা গ্রুপ থেকে পাঁচটা পাঁচটা করে প্রশ্ন করছে। দেখো এরকম একটা ম্যাথ আছে, কত নাম্বার, একজন পরীক্ষার্থী মানে প্রতি গ্রুপে 5টি প্রশ্ন আছে, এমন দুইটি গ্রুপে বিভক্ত 10টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে বলো মানে প্রতি গ্রুপে কয়টা, মানে প্রতি গ্রুপে গ্রুপে প্রশ্ন আছে কত বলতো, প্রশ্ন 5টি। তাহলে দুইটা গ্রুপ আছে, প্রতি গ্রুপে 5টি প্রশ্ন আছে, এখান থেকে 6টি প্রশ্নের অ্যান্সার করা লাগবে। 6টি প্রশ্ন অ্যান্সার করো। তাহলে প্রতি গ্রুপে প্রশ্ন আছে কয়টা বলে 5টি, কয়টা প্রশ্ন অ্যান্সার করতে হবে 6টি। এখন বলতে যে কোনো গ্রুপ থেকেই মানে মানে অধিক অ্যান্সার করা যাবে না, বলেছি কি সে কত প্রকার প্রশ্নগুলো উত্তর দিতে হবে, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি গ্রুপে 4টির বেশি উত্তর দিতে পারবে না, মানে যে কোনো এক গ্রুপ থেকে সর্বোচ্চ দিতে পারবে কত বলে 4টি, 4টির বেশি দিতে পারবে না, এরকম একটা করা লাগবে। বুঝতে পারছো কিনা এরকম? ঠিক আছে, চ্যাপ্টার এইটা থেকে যদি আর কিছু আসে এই অধ্যায় থেকে, আর একটা ম্যাথ দিতে পারে সংক্ষিপ্ততে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হলো 4 নাম্বারটা, দেখো এরকম এনপিআর এর সমান দেওয়া আছে হলো 240, এটা দেওয়া আছে। আর এনসিআর সমান দেওয়া আছে কত বলতো 120, এটা দেওয়া আছে। এখন এই এই টোটাল দেওয়া আছে। এখন এখান থেকে বলছে এন এবং আর এর মান বের করো। এন আর সমান কত এটা দিতে পারে, এটা সংক্ষিপ্ততে দিতে পারে। হ্যাঁ, এনপিআর সমান 240, এনসিআর 120, এন এবং আর এর মান কত এটা দিতে পারে। বুঝতে পারছো? এটা সংক্ষিপ্ততে দিতে পারে। তো যেটা সংক্ষিপ্ততে দেয়, আর অতি সংক্ষিপ্ত হিসেবে কি দিতে পারে দেখো, অতি সংক্ষিপ্ত দিতে পারে হলো এন সি এইচ ইকুয়াল এন সি কত বলতো 12, এখানে এন এর মান কত এটা দিতে পারে। এটা অতি সংক্ষিপ্ত দিতে পারে, সহজ। যে কোনো এক পাশে বাংলায় নিবা, বাংলা দিয়ে পরে করে দিবা, সহজ। বুঝতে পারছো? এটা দিতে পারে। আর একটা হচ্ছে এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, ধরো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এনপিআর ও এনসিআর এর মধ্যে এর সম্পর্ক, এটা দিতে পারে। এইটা দিছে ধরো, হ্যাঁ এটা 100% ধরো দিছে, লাস্ট খালি অপেক্ষা করো চলে আসবে। এটা বুঝছো? এই দুটার মধ্যে কি এনপিআর আর এনসিআর এর মধ্যে কি বলতো সম্পর্ক, এই দুটা 100% মোটামুটি আসছে, এটা খেয়াল রাখো, ঠিক আছে কিনা। এই হচ্ছে তোমাদের কি বলতো এই চ্যাপ্টার নাম্বার 6। চ্যাপ্টার 6 দুটি সবাই শেষ করে থাকো। দেখেন চ্যাপ্টার কত দেখবো এখন, তো চ্যাপ্টার 8 7 দেখো। হ্যাঁ, চ্যাপ্টার 7, এবার 7 থেকে যদি করাই, খেয়াল করো চ্যাপ্টার 7, তাই না? খেয়াল করো, মুছে ফেললাম সব। চ্যাপ্টার 7 দেখো, এখন চ্যাপ্টার নাম্বার 7 দেখো। চ্যাপ্টার 7 থেকে কিছু আসবে না, একটা সংক্ষিপ্ত থাকবে একটা অতি সংক্ষিপ্ত থাকবে, এরকম মোটামুটি এটাই শিওর। বাকি রচনামূলক 100% থাকবে না। হ্যাঁ, চ্যাপ্টার এইখান থেকে যদি একটা অতি সংক্ষিপ্ত দেয়, অতি সংক্ষিপ্ত দিলে এইটা দিবে ধরো সেক কত বলতো -1500 ডিগ্রি। হ্যাঁ, 1500 ডিগ্রি এর মান কত এটা দিতে পারে। এখানে কস দিয়ে দিতে পারে। হ্যাঁ, কস দিয়ে এরকম -2100 ডিগ্রি দিয়ে দিল, -2100 ডিগ্রি এটার মান কত, এটা এরকম বাই করো, কোয়াড্রেন্ট দিয়ে করবা, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট ভাগ করে তারপরে এটা করার চেষ্টা করো। কথা বুঝছো কিনা? মানে একটা ইয়াকে কস এরকম যদি বানাইতে বলে 90 দ্বারা ভাগ করবা প্রথমে, 90 দ্বারা ভাগ করে তারপরে কি করবা বলতো, এই যে 90 দ্বারা গুণ করে, মানে এই যে এরকম, মানে এটাকে 90 দ্বারা ভাগ করে যত সংখ্যা হয়, ভগ্নাংশ হলে ভগ্নাংশের আগ পর্যন্ত করবা, আগ বছর নিয়ে 90 দ্বারা গুণ করে প্লাস মাইনাস করে এভাবে ঘোরাবা, যে কবার ঘুরে এভাবে করো আর কি। দেখো এখন তো ভাই ক্লাস নেওয়া সম্ভব না, মানে পরীক্ষার সময়ও চলে আসছে, তারপরে আবার মনে করো সাজেশনে যাওয়া দরকার, সেজন্য সব চ্যাপ্টার আলোচনা করতে হবে, আমি বোঝানোর সময় একদমই নাই ভাই। পরবর্তী সেমিস্টারে ইনশাল্লাহ তোমাদের ছোট ভাইদের নক করবা, আশা করি তোমাদের যদি এখান থেকে উপকার হয় ছোট ভাইদেরকে দিবা, তখন আমরা পড়াবো ইনশাল্লাহ রেগুলার। ঠিক আছে কিনা? এতটুকু ইয়ে করে দেখো। এটা আর হচ্ছে এখান থেকে সংক্ষিপ্ত কি দিতে পারে। হ্যাঁ, সংক্ষিপ্ত যদি দেয়, ধরো এই ম্যাথটা শিখে যাবে, এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিতে পারে √3 cos θ। হ্যাঁ, √3 cos θ প্লাস sin θ ইকুয়াল কত বলতো √3। এখান থেকে থিটার মান বের করতে বলবে, কিছু অপশন দিয়ে দিবে, থিটার মানে কিছু অপশন দিয়ে বলবে যে থিটার মান কত এখান থেকে বের করে সমাধান করতে বলবে আর কি। যদি ঠিক অপশনের কাজগুলো নাও করতে পারো, বাকি সাধারণ কাজগুলো করলেই হবে। হ্যাঁ, ঠিক আছে কিনা? এই পর্যন্ত করবা, এইটা করতে পারো। আর একটা দিতে পারে এরকম, আর একটা যদি কমন পড়ে এখান থেকে, আর একটা কমন পড়তে দিতে পারে 3 tan² বলো, 3 tan² θ প্লাস 1 ইকুয়াল 2√3। 2√3 ভাগ কত বলতো cos θ, cos কি বলতো থিটা। এখান থেকেও থিটার মান কি করতে বলে বলো, প্রমাণ করতে বলতে পারে। বুঝতে পারছো কিনা? এখান থেকেও থিটার মান বের করতে বলতে পারে। এগুলো শিখে যাও, তাই হবে চ্যাপ্টার 7 মোটামুটি শেষ, এগুলোর মধ্যে থেকে আসবে। একটা ম্যাথ পায়ের ম্যাথ ভিন্ন রকম একটা ম্যাথ শিখো, এইটাও দিতে পারে। হ্যাঁ, একটা ম্যাথ পায়ের, এটা cos² কত পাই বাই কত 8 প্লাস কি বলতো cos² 3 পাই বাই কত বলতো 8, তারপরে cos² 5 পাই বাই কত হতো 8,
তারপর কি বলছে বলো তো, কজ স্কোয়ার 7 পাই বাই 8, হ্যাঁ, কজ স্কোয়ার কি হচ্ছে বলো 7 পাই বাই কত 8। এখানে এইটাকে বলতে পারে যে মানে মান বের করে, এটার মান বের করো, মান নির্ণয় করো বলতে পারে, হ্যাঁ, এটা একটু দেখে দাও ঠিক আছে কিনা। পাই ম্যাথটার একটা মান বের করো, ঠিক আছে। এগুলো এটা 7 অধ্যায়, 7 অধ্যায় থেকে দেখো। তারপরে অষ্টম চ্যাপ্টার 8, তোমাদের কেবল মাত্র অর্ধেকে আসলাম, হ্যাঁ। চ্যাপ্টার 8 পুরো ভিডিওর এখন মাত্র অর্ধেকে শেষ। এখন দেখো চ্যাপ্টার 8-এ যদি আমরা যাই, 8 অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, যেটা থেকে ম্যাথ থাকবেই থাকবে, এখানে কোনো সন্দেহ নাই, জাস্ট তোমরা খালি দেখো। এখান থেকে একটা ম্যাথ মাস্ট বি আসবে, যেটা এটা এরকম দেওয়া আছে, ট্যান আলফা প্লাস ট্যান কি বলতো বিটা ইকুয়াল দেওয়া আছে কত বলতো বি কট আলফা প্লাস কট কি বলতো বিটা ইকুয়াল দেওয়া আছে এ, আলফা প্লাস বিটা ইকুয়াল দেওয়া আছে কি বলতো থিটা। এখান থেকে প্রমাণ করতে বলো এ মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল কত বলতো এ বি। এটা ধরো 100% আসছে, জাস্ট খালি অপেক্ষায় থাকো, ধরে চলে আসছে ইনশাল্লাহ। এইটা সমান এইটা দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে, একদম পান্তাভাতের মতো ম্যাথ করে দেওয়া আছে চ্যাপ্টার 8 দেখো। বাকি তোমরা একটু চেষ্টা করো, হ্যাঁ, ইনশাল্লাহ এটা কমন পড়ছে, 8 মার্ক পাবা, এটা যদি কেউ করো 8 পাবা ইনশাল্লাহ, এইটা দিতে পারে। আর বাকি অল্টারনেটিভ একটা মনে রাখো, এখানে আর একটা ম্যাথ দিতে পারে এরকম, আলফা প্লাস বিটা সমান দেওয়া আছে কি বলো থিটা, আর ট্যান আলফা ইকুয়াল কে ট্যান বিটা, হ্যাঁ, কে ট্যান বিটা ইকুয়াল দেওয়া আছে এরকম, এটা দেওয়া আছে। এইটাকে এরকম দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে এরকম, সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল কে মাইনাস ওয়ান কে প্লাস কি বলতো ওয়ান সাইন থিটা। একদমই সহজ ম্যাথ। এটাকে এই পাশে নিয়ে আসবা, সাইন আর কসে ভাগ করে নিবা, পরে উল্টাই দিবা, পরে বিয়োজন যোজন করবা, হয়ে যাবে। বিয়োজন যোজন কেন, যেহেতু যে মাইনাস বি সূত্র পারবে, উপরে মাইনাস নিচে কি বলো যোগ, উপরে মাইনাস নিচে যোগ করার জন্য কি করতে হয় বলো, বিয়োজন যোজন করতে হয় আর কি, বুঝতে পারছো। এই হচ্ছে তোমাদের রচনাবলী খেল। সংক্ষিপ্ততে কি আসতে পারে দেখো, সংক্ষিপ্ততে কি দিতে পারে, সংক্ষিপ্ততে এবার দিতে পারে এ প্লাস বি সমান কত বলো পাই বাই 4, এটা দিয়ে দিবে এ প্লাস বি সমান পাই বাই 4। তাহলে দেখাও যে, এটা বলবে আর কি, দেখাও যে কি দেখাইতে বলবে, 1 প্লাস কি বলো ট্যান এ 1 প্লাস ট্যান বি ইকুয়াল কত বলো তো 2, এটা প্রমাণ করতে বলতে পারে এটা, হ্যাঁ। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, তাও মোটামুটি না, অনেক আসার সম্ভাবনা। আর একটা দিতে পারে, আর একটা মেথড দিতে পারে এরকম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল দিতে পারে পাই, মানে 180 ডিগ্রি ত্রিভুজের 3 গুণের সমষ্টি। আর কজ এ সমান কজ এ কস এটা, হ্যাঁ, সমান কস বি কস সি এটা দেওয়া আছে। এখন বলবে যে এটা দিতে পারে, প্রমাণ করো যে, সুতরাং ট্যান এ ইকুয়াল কি দিতে পারে বলতো, ট্যান বি প্লাস ট্যান সি, ট্যান বি প্লাস কত বলতো ট্যান কি বলো সি, এটা প্রমাণ করতে বলতে পারে, বুঝতে পারছো কিনা। ট্যান এ সমান ট্যান বি প্লাস ট্যান সি, এটা প্রমাণ করো। এ প্লাস বি প্লাস সি সমান পাই, কজ এ সমান কজ বি কস সি, এটা দেওয়া থাকবে, বুঝতে পারছো। এরকম ভাবে চেষ্টা করবা, ঠিক আছে। এই হলো তোমাদের সংক্ষিপ্ত। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত যা লিখিনি এখনো, এটা দিবেই। এবং তো সাইন 15 ডিগ্রি, হ্যাঁ, সাইন কত হয়, সাইন 15 ডিগ্রি, হ্যাঁ, সাইন 75 ডিগ্রি প্লাস কস 15 ডিগ্রি, হ্যাঁ, কস 15 ডিগ্রি বা না সাইন 15 ডিগ্রি আছে, সাইন 15 ডিগ্রি বা সেম ভাবে সাইন 75 হবে, মাইনাস হবে এখানে একটা সাইন কত বলতো 15 ডিগ্রি, এইটা সমান √3 প্রমাণ করতে বলবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। এটা 100% আসছে ধরো। জাস্ট খালি তুমি কি করবা বলতে, এখানে 75 কে 15 তে ভাঙাই নিবা, কেমনে 90 - 15, পরে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, সূত্র ফেলায়া কস দিয়ে ভাগ করবা, ট্যানের সূত্র পড়ে যাবে, ট্যান 60 ডিগ্রি মান √3 করে দিও, সুন্দরভাবে করো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত যদি দেয় এরকম, হম, অতি সংক্ষিপ্ত দিতে কি দিবে, ট্যান এ ট্যান বি সমান দেওয়া আছে 1, ট্যান বি সমান 1 দেওয়া আছে, তাহলে এ প্লাস বি সমান কত, এ প্লাস বি সমান হট, তাহলে ট্যান বি সমান 1 দেওয়া আছে না, ট্যান এ প্লাস বি সূত্র ফেলাবা, ট্যান এ প্লাস বি সূত্র ফেলাবি, দেখবে জিরো জিরো হয়ে গেছে এখানে, জিরো হয়ে গেলে জাস্ট জিরো না 1/0 হবে। 1/0 যদি হয় তাহলে কি হবে বলতো, 1/0 মানে কোন সংখ্যা ভাগ জিরো, হ্যাঁ, ট্যান এ প্লাস বি ভাগ জিরো হবে, তাহলে কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে ইনফিনিটি। আর ইনফিনিটি হলো কত ডিগ্রি মান, ট্যান 90 ডিগ্রি, মানে পাই বাই 2 সরি। তাই পাই বাই 2 যেহেতু হয়, তাহলে দুই পাশ থেকে ট্যান ট্যান কাটা দিবা, তাহলে এ প্লাস বি সমান পাই বাই 2 বের হবে, বুঝতে পারছো। এইটা তোমাদের কি আসতে পারে তো, অতি সংক্ষিপ্ততে আসতে পারে। আরেকটা দিতে পারে এরকম, সাইন 75 ডিগ্রি মান কত, সাইন 75 ডিগ্রি মান করলে বের করতে পারলে, এটাকে ভাঙাবা, কেমনে ভাঙাবা, এমন একটা সংখ্যা দ্বারা ভাঙাবা যেটার মান তুমি জানো, যেমন 75 যদি ভাঙাইতে চাও 90 - 15 হতে হবে না, কারণ 15 মান জানো না, এটা কি করতে হবে 45 + 30 নিতে হবে, তাহলে জানবা, বুঝলো। এরকম ভাবে ভাঙাবা, 15 থাকতে পারে, 20 থাকতে পারে, যা ইচ্ছা তাই দিবে, এমন একটা সংখ্যা দিয়ে ভাঙাবা যেটার মান তুমি জানো। 9 দিয়ে গেলাম তাহলে, হ্যাঁ, এই অধ্যায় শেষ, আশা করি পারবা, ঠিক আছে। এগুলো শিখে নিও, হ্যাঁ। চ্যাপ্টার 9 দেখো, আমরা কেবল অর্ধেক থেকে শুরু করে সামনের দিকে যাচ্ছি, দেখো। চ্যাপ্টার 9 যদি খেয়াল করো, চ্যাপ্টার 9 যদি দেখো, এখান থেকেও মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আসার মতো, এগুলো আগে লিখি। যেমন এখানে বলতে পারে এরকম একটা ম্যাথ, সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি
তারপরে সাইন 60 ডিগ্রি থাকার কথা, সাইন 80 ডিগ্রি। হ্যাঁ, সাইন 80 ডিগ্রি সমান 3/16, এটা প্রমাণ করবে। এটা ধরো 100% আসছে। হ্যাঁ, বাকি তোমরা খালি করো, এ কিচ্ছু না। সাইন 60 ডিগ্রি মান জানো, একটা করে টু নিবা আর হাফ নিবা, নিয়ে নিয়ে টু টু সাইনে সাইন দিয়ে সূত্র ফেলাবা, শেষ করবা, লাস্টে দেখবা 3/16 চলে আসছে। বুঝছো? বাকিগুলো তোমার বাদ হয়ে যাবে। বুঝতে পারছো? আর একটা ম্যাথ, এখানে জাস্ট সাইন আছে না, সাইনের জায়গাগুলোতে কস দিয়ে দিতে পারে, সেম ম্যাথ। এখানে কস 20, কস 40, কস কত বলতো 60, কস কত 80, ইকুয়াল হলো হাফ প্রমাণ। হ্যাঁ, 1/16 না, কত 1/16, এটাও দিতে পারে। দুইটার একটা মোটামুটি 100% আসছে, জাস্ট দেখে নিও। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। আর হচ্ছে সংক্ষিপ্তর জন্য যদি যদি আসে, সংক্ষিপ্তর জন্য এই চ্যাপ্টার 9 থেকে এইটা দেওয়া দিতে পারে, যেমন সাইন এ, দেখো সাইন এ প্লাস কস এ এরকম দিল, ইকুয়াল সাইন বি প্লাস কত বলো কস বি এরকম দিল, ইকুয়াল। এখন সুতরাং প্রমাণ করতে হবে এ প্লাস বি ইকুয়াল কত বলো তো পাই বাই কত 2, এটা প্রমাণ করতে হবে। এটা দিতে পারে, এইখানে আরেকটু চেঞ্জ করে দিতে পারে, দুইটার প্রমাণই কেউ বলতো পাই বাই 2, এটাই আসবে আর কি। বুঝতে পারছো? আর একটা প্রমাণ আছে, এইটার সেম, দেখো এইটার সেম আর একটা দেওয়া আছে, সাইন এ সাইন বি দেওয়া আছে, প্লাস দিবে সাইন কত বলতো বি ইকুয়াল কত বলতো কস এ কস বি প্লাস কস কস দেওয়া আছে ডাইরেক্ট। হ্যাঁ, এটাও কি প্রমাণ করতে হবে? প্রমাণ সেম, দুটোই প্রমাণ সেম, এটা করে নিও। হ্যাঁ, সেম কিছু না, সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়বে, আর এইভাবে চেঞ্জ করে নিও। বুঝছো? সাইন সি মানে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, এই চারটা সূত্র পড়ে দিবে, তাই হয়ে যাবে। এইগুলো এইগুলো তোমাদের সংক্ষিপ্ত। এতে যদি অতি সংক্ষিপ্ত দেয় কি দিবে বলো? অতি সংক্ষিপ্ত দিলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সূত্রটাই ডাইরেক্ট বলতে পারে, যেটা আমি তোমাদের বললাম, এটা সূত্রটাই বলতে পারে, কস সি, কস সি মাইনাস কস ডির সূত্র কি। এটা কেন চাই জানো? এটা চাওয়ার মেইন কারণ হচ্ছে, এটা একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টরটা হচ্ছে এটা সূত্র সমান হচ্ছে এরকম, 2 sin c+d/2 সাইন সি মাইনাস ডি/2 হওয়ার কথা না? সবাই ভুল করে, এখানে এই ডিটা আগে চলে আসবে, d-c/2, সেই জন্য এই সূত্রটা মাঝে মধ্যেই দেয়। কেন? ওই যে একটা যে সেন্স আছে, যেহেতু তুমি পড়াশোনা করছো কিনা এটা দেখার জন্য এটা দেয়। বুঝতে পারছো কিনা ভাইয়া? এখন হচ্ছে এইটা হলো তোমাদের সংক্ষিপ্ত, এইটা মোস্ট ইম্পর্টেন্ট দিতে পারে। এখন এখান থেকে যদি আরেকটা সংক্ষিপ্ত দেয়, যেমন এরকম এরকম যদি দেয়, দেখো এখানে লিখি, এরকম দেয় কস এ প্লাস কি বলতো কস বি ইকুয়াল হচ্ছে 0, তাহলে বলবে যে এ প্লাস বি মান কত। একদমই পান্তা ভাত, দেখো জাস্ট কস কস সি প্লাস কস ডির সূত্র ফেলাবা, আর কিছুই না, এই সূত্র ফেলালে হয়ে যায়। বুঝতে পারছো? বাসায় চেষ্টা করো। তাহলে এখানে যদি সাইন 75 দেওয়া থাকে, আরেকটা সাইন 75 ডিগ্রি মাইনাসের সাইন কত ডিগ্রি বলতো 15 ডিগ্রি, এই মান যদি চায়, ইকুয়াল কত বের করতে পারবা কিনা? সাইন সি ধরবা 75 কে, সাইন ডি ধরবা, ডি ধরবা কাকে বলতো 15 কে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ভালো হয়ে যাবে। এটা হলো তোমাদের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত হয়ে গেল। চ্যাপ্টার 10 দেখো, চ্যাপ্টার 10 নাম্বার। দেখো আমরা 10 অধ্যায় পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, দেখো চ্যাপ্টার 10, আমরা যদি চ্যাপ্টার 10-এ যাই, খেয়াল করো, চ্যাপ্টার 10-এ, চ্যাপ্টার 10-এ গেলাম, ঠিক আছে কিনা? চ্যাপ্টার 10 যদি আমরা খেয়াল করি, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ আছে, যেটা আসবেই। আগে লিখতেছি 100%, 100 না 110% লেখা যায়। আচ্ছা 1100% লিখলাম, দাও ইনশাল্লাহ এটা আসবে। ধরো হ্যাঁ, এটা 100% আসবে, তো সেজন্য একটু কনফিডেন্সের সাথে বলতেছি আর কি। এটা ধরো দেওয়া আছে কস এ প্লাস কস বি প্লাস কি বলতো কস সি ইকুয়াল 0 দেওয়া আছে। কস এ প্লাস কস বি প্লাস কস সি সমান কত দেওয়া আছে বলতো 0। তাহলে এখানে প্রমাণ করতে বলছে কি বলতো, কস 3a প্লাস কস কত হলো 3b প্লাস কস কত 3c ইকুয়াল প্রমাণ করা লাগবে 12 কস এ কস বি কস কত বলো তো সি, এইটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা দেখে নিও। এটা ধরো এই যে অনেকবার আসছে কিন্তু ভাই, অনেকবার আসছে, এটা তোমাদের আগামী পরীক্ষাও আসবে আশা করি, জাস্ট তুমি দেখে যাও হবে আর কি। এটা 1 নাম্বার, এটা আসবে কিন্তু। হ্যাঁ, এটা দেখবা আর কি, তোমাদের বই থেকে খুঁজে বের করে এটা করার চেষ্টা করবা, ঠিক আছে? এখন যদি এইটা বাই চান্স মিস্টেক হয়, হ্যাঁ, যদি নাও দিবে এইটাই দিবে, বাকি একটু যদি মিস্টেক করে তাহলে এইটা দিবে আর কি। তাহলে এটা কি বলতো tan স্কয়ার থিটা ইকুয়াল টু আছে 1 প্লাস 2 tan স্কয়ার 5, 2 tan স্কয়ার 5 এটা দেওয়া আছে। এখন বলো প্রমাণ করতে হবে cos 2 ফাই, cos কত হলো 2 ফাই ইকুয়াল 1 প্লাস 2 cos থিটা, 2 cos 2 থিটা। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। দেখো এখান থেকে ফাই ফাইয়ের মানটা বের করে নিবা, পরে cos 2 ফাইয়ের সূত্র ফলাবা, এই ফাইয়ের মানটা এখানে বসাই দিবা, শেষ। tan ফাই আর কি, tan স্কয়ার ফাইয়ের মান বসাই দিবা, তাই হয়ে যাবে। বুঝতে পারছো? এটা এটাও মোটামুটি 100%ই, এটাও 100%ই আসার সম্ভাবনা, যদি এটা না দেয় এটার পরিবর্তে অল্টারনেটিভ এটা দিবে। কথা বুঝছো কিনা? এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেওয়ার মতো। হ্যাঁ, এই অধ্যায় থেকে। তারপরে এখান থেকে যদি এই দুটা পরেই হয়ে যাবে, বাকি হলো সংক্ষিপ্ত কি দিবে বলো? সংক্ষিপ্ত দেওয়ার সম্ভাবনা হচ্ছে এইটা দিতে পারে। হ্যাঁ, সংক্ষিপ্তর জন্য এইটা পড়বা, কি বলতো tan 2a সমান sec 2a প্লাস 1 sec
2a প্লাস 2a লিখতে হবে ভাইয়া, সরি, a প্লাস কত বলো তো 1 না, sec 2a প্লাস 1 রুট ওভার sec স্কয়ার a মাইনাস 1। এটা প্রমাণ করতে বলবে, হ্যাঁ, এই দুইটা সমান প্রমাণ। তুমি রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড প্রমাণ করবে, তাইলে সহজ হবে। হ্যাঁ, দেখো, দেখা করার চেষ্টা করো, ঠিক আছে নাকি ভাই? এখন দেখো, এ অধ্যায় থেকে দুইটা সূত্র পড়লেই অতি সংক্ষিপ্ত একটা প্রমাণ করবে আশা করি। হ্যাঁ, দুইটা সূত্র, যেমন সাইন টু এ কে ট্যানে রূপান্তর করবা, ট্যান এ তে রূপান্তর করবা, এইটা একটা। আর একটা দিতে পারে সূত্র, এবার cos 2a কে কি হলো ট্যানে রূপান্তর করবা, দুইটার একটা আসবে আর কি। দুইটা সূত্র বললেই হয়ে যাবে। সাইন টু এস ওয়ান কি বলে লেখা যায়, cos 2s ওয়ান কি লেখা যায়, cos 2s ওয়ান কি 1 মাইনাস টেন স্কোয়ারে বা 1 প্লাস টেন স্কোয়ারে, সূত্র লিখে দিলেই হয়ে যাবে। দুইটা সূত্র যদি মুখস্থ করো তাহলে কি করবো বলতো ভাইয়া, 2 পাওয়ার সম্ভাবনা আছে। সাইন 2a কে ট্যান 2a আর হলো cos 2a কে ট্যান 2a তে রূপান্তর করো, কথা বুঝছো কিনা? আরেকটা দিয়ে দিতে পারে আরেক মান, এখানে মান দেয় না, এখানে মান দিয়ে দিবে, যেমন ট্যান থিটা সমান দিয়ে হচ্ছে হাফ, তাহলে cos 2 থিটা সমান কত বলো তো ভাই? এই ম্যাথ আর এই ম্যাথের পার্থক্য কি বলো? এটা সূত্র বসায় জাস্ট এখানে মানটা বসান লাগবে। হ্যাঁ, 2 লাইন 1 লাইন বেশি হবে, এতটুকু বুঝতে পারছো? এটা করে দিও, এটা দিলে। হ্যাঁ, ঠিক আছে কিনা? এই হচ্ছে তোমাদের কি হলো চ্যাপ্টার 10 ভাই, আর বেশি না, একটু অপেক্ষা করো, আর তোমাদের 5টা অধ্যায় আছে। দেখো এখানে শেষ করে ফেলতেছি। হ্যাঁ, দেখো এখানে 10 অধ্যায় চলে গেল, চ্যাপ্টার 10 এর পর হচ্ছে 11 অধ্যায় থেকে ইয়া রচনামূলক থাকবে না, মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত দুই একটা থাকতে পারে। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত হিসাবে দিতে পারে কোনটা, দেখো আমি লিখতেছি, চ্যাপ্টার 11 থেকে এরকম বলতে পারে ট্যান স্কোয়ার 1 সেন স্কোয়ার হাফ প্লাস ট্যান স্কোয়ার কি বলতো 1/3, এরকম দিয়ে বলবে যে সমান কত, মানে সহজ কথা, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র ফালাবা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বা 1 মাইনাস এক্স ওয়াই, এই সূত্র বসাইলে এক্স আর ওয়াই এর মান হাফ আর 1/3 বসাই দিবা, ম্যাথ খতম, বুঝতে পারছো? এভাবে করবা। এখান থেকে আরেকটা ম্যাথ দিতে পারে যে এরকম ভাবে, এইটা দিতে পারে, যেমন সাইন ট্যান ইনভার্স কি বলতো ভাইয়া 3/4, এটা সমান কত? এটা সমান কত যদি চাই, দেখো তো, এই সাইন কে ট্যান বানানো লাগবে অথবা ট্যান কে সাইন বানানো লাগবে, সাইন সাইন কাটবা যা হয় তাই। ট্যান মানে কত, লম্ব বাই ভূমি, এখান থেকে অতিভুজটা বের করে নিবা। সাইন সমান কি জানি বলতো ভাইয়া, লম্ব বাই অতিভুজ, পরে অতিভুজ মানে দেখেই বোঝা যাচ্ছে 3/5 হবে অ্যান্সার, দেখো। 3/5 হবে, দেখছো 3/5 হবে অ্যান্সার। বাসায় চেষ্টা করো, আমি বলে দিলাম এই মুখে 3/5 হবে, বুঝছো? তুমি লাস্টে চেষ্টা করো, ঠিক আছে কিনা? এটা হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত, বুঝতে পারছো? আর বাকি হলো উম, এখানে আরেকটা ম্যাথ দিতে পারে এরকম, বুঝছো কিনা? এখানে এটার কি বলো, 2 tan ইনভার্স কত বলো তো, 2 tan ইনভার্স √3, এটাকে ডিগ্রিতে প্রকাশ করো। হ্যাঁ, ডিগ্রিতে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো, এটাও আসতে পারে, প্রকাশ করো, প্রকাশ, এটাও দিতে পারে। হ্যাঁ, এটা অতি সংক্ষিপ্ত হিসাবে দিতে পারে। সংক্ষিপ্ত মোস্ট ইম্পর্টেন্ট কি বলো, সংক্ষিপ্ত আসার মতো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই পাশে লিখতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সংক্ষিপ্ত, এটা লিখতেছি এই পাশে। দেখো এটা এখানে যেটা আসতে পারে, এটা সমান কত বলো, এভাবে দিয়ে দিতে পারে, যেরকম 4, দেখো 4 কি বলো cot ইনভার্স 3, তারপর প্লাস কসেক বলতো কসেক ইনভার্স, হ্যাঁ, কসেক ইনভার্স √5 ইকুয়াল পাই, এটা প্রমাণ করতে বলবে। হ্যাঁ, এটা কি বলবে বলো, প্রমাণ, এটা প্রমাণ চাবে কি, 4 cot ইনভার্স 3 কোসেক ইনভার্স √5 সমান পাই দিবে না, এই 4টা ওই পাশে ভাগ করে নিবা তুমি, তারপরে এইটা সমান পাই/4 প্রমাণ করবা, প্রমাণ যাই চাক তুমি পাই/4 প্রমাণ করবা। এখন প্রমাণ করবা তো ট্যানের সূত্র জানো, আর কিছু জানো না, তাহলে এই যে কট কে ট্যান বানাবা, কসেক কে ট্যান বানাবা, কেমনে ওই যে ত্রিভুজ আকারে করবা আর কি। হ্যাঁ, কট কে ট্যান তো এমনিতেই বানানো যায়, কট হচ্ছে ট্যানের উল্টা, তাহলে এখানে কট ইনভার্স দেওয়া আছে 3, তাহলে ট্যান ইনভার্স কত 1/3, তাই তো? এটা করার চেষ্টা করো, হয়ে যাবে। এটা সংক্ষিপ্ততে প্রমাণ হিসেবে আসতে পারে, ঠিক আছে? আর যদি এখান থেকে দেয়, আর কোনটা দিবে বলো, আর একটা দেওয়ার মতো আছে এখানে সংক্ষিপ্ত হিসাবে, কি দিতে পারে বলো, 2 tan ইনভার্স কত, 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স কত 1/7 ইকুয়াল পাই/4, এটা প্রমাণ করো, বুঝতে পারো? এটাও সংক্ষিপ্ত। 2 tan ইনভার্স 3 কে আগে সূত্র ফেলাই নিবা, তো এটাকে আগে tan ইনভার্স বানাই নিবা, তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র করবে, হয়ে যাবে, বুঝতে পারছো? এইগুলো করবা। আরেকটা ম্যাথ, হ্যাঁ, আরেকটা ম্যাথ এখানে আছে, দেখো আরেকটা ম্যাথ হচ্ছে এরকম, যে এরকম দিতে পারে, এরকম কস কি বলতো, কস ট্যান ইনভার্স কত কট সাইন ইনভার্স, এভাবে দেওয়া আছে, এক্স দেওয়া আছে, সমান সমান এক্স প্রমাণ করতে হবে, সুন্দর। এই সাইনটাকে আগে কট বানাবা, কটকে কট বানাইলে দুটা কাটা যাবে, তারপরে এখানে যেটা থাকবে ট্যান, ট্যানকে আবার কস বানাবা, কস বানায় দুটা কাটা যাবে, পরে দেখবা যে এক্স রয়েছে, সুন্দর দীপ করো, একদম পান্তাবাদের মতো চেষ্টা করবো আর কি, ঠিক আছে? এরকম। তারপরে আরেকটা আরেকটাও দিই এইখানে, এইটার সেম কোয়ালিটি, যদি কেউ এটা পারো এটাও পারবা, এরকম দেওয়া আছে যে এরকম সাইন কট ইনভার্স, সাইন কত বলতো কট ইনভার্স, তারপরে কস কত বলতো ট্যান ইনভার্স এক্স ইকুয়াল, প্রমাণ করতে হবে √1 প্লাস কি বলতো এক্স স্কোয়ার
ভাগ 2 প্লাস কি বলতো এক্স স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? এইগুলো এই অধ্যায় থেকে এগুলো পড়লেই তোমার মোটামুটি আশা করি ম্যাথ গুলো হয়ে যাবে। ঠিক আছে কিনা? এগুলো করার চেষ্টা করো, বাকি ম্যাথ তুমি এমনিতেই পারবা, এর মধ্যে থেকে আশা করি এ প্লাস পাবা। ঠিক আছে? এই চ্যাপ্টার 11 শেষ। চ্যাপ্টার 12 বেশি অধ্যায় নাই আর ভাই, এই আরেকটু সময় অপেক্ষা করো। আহ, আর 10 মিনিট টাইম দাও, 10 মিনিটেই হয়ে যাবে। ঠিক আছে কিনা? আর 10 মিনিট অপেক্ষা করো, হয়ে যাবে। চ্যাপ্টার 12 খেয়াল করো। চ্যাপ্টার 12, চ্যাপ্টার 12তে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা তোমাদের আসবে এবার, আহ তা আসার সম্ভাবনা আছে এরকম, যেমন এইভাবে দেওয়া আছে দেখো তো, tan a মাইনাস বি ভাগ হচ্ছে 2 ইকুয়াল a মাইনাস বি ভাগ a প্লাস বি কট কত বলো তো ভাইয়া, সি ভাগ কত বলো তো 2। এইটা এক নাম্বার। এইটা ধরো যে 100% আসছে। এখন যদি এইটা না আসে, এটা না এসে যদি এখানে এ আর বির জায়গায় বি মাইনাস সি দেয়, এখানে বি মাইনাস সি, এখানে বি প্লাস সি, আর এখানে এ বাই কত বলতো 2, এটা দিয়ে দিলে সেম কোয়ালিটির করে ম্যাথ করবা, তাহলে তিনটা এ কোয়ালিটির ম্যাথ আছে। এখানে বি প্লাস সি বলে দিতে পারে, এখানে এখানে সি আর হলো এ মাইনাস সি দিয়ে দিতে পারে, এখানে এ মাইনাস সি দিতে পারে, এ প্লাস সি দিতে পারে। বুঝতে পারছো কিনা? একটা করবা, বাকি সেম ভাবে বসাই দিবা। বুঝতে পারছো কিনা? একই, বাকি দুটা এক। এইটা আমি দিলাম, বাকি দুটো এমনিতেই পারবো, আসলে আর করতে হবে না। বুঝতে পারছি না? 100% একটা আসবেই, বাকি ওই ওই দুটা তুমি এইটা করলে বাকি দুটো এমনিতেই পারবা। বুঝতে পারছো? এ হচ্ছে তোমাদের রচনামূলক, আর হচ্ছে সংক্ষিপ্ততে দিতে পারে, আগে পরে দিই সংক্ষিপ্ত, আগে হলো রচনামূলক দিয়ে নিই। রচনামূলকে আর একটা ম্যাথ দিতে পারে এরকম, যেমন ধরো এরকম দেওয়া আছে আর কি। আহ 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার কি দিতে পারে, এবিসি ত্রিভুজ। এবিসি কি বলতো ত্রিভুজ, ত্রিভুজটা এরকম দিয়ে দিলাম, এবিসি ত্রিভুজের বি সমান দেওয়া আছে √3, বি সমান কত বলো √3, আর সি সমান দেওয়া আছে কত বলো 1, আর এ সমান দেওয়া আছে 30 ডিগ্রি, এ সমান দেওয়া আছে কত ডিগ্রি বলো 30 ডিগ্রি। এখন এটা সমাধান করো, বলো সমাধান বলতে কি, ত্রিভুজের 3 কোণ 3 বাহু, কোণ বলতে দেখো এখানে কোণ কটা দেওয়া আছে, একটা, বাহু দেওয়া আছে কটা বলতো 2টা, তাহলে একটা বাহু মিসিং আর 2টা কোণ মিসিং, তাহলে 2টা কোণ বের করতে হবে, একটা বাহু, মানে সহজ কথা যা দেওয়া থাকবে বাকিগুলো বের করতে হবে। মানে টোটাল 6টা মান থাকবে, ত্রিভুজ মানে 6টা মান, 3টা কোণ 3টা বাহু, আছে 3টা, বাকি 3টা বের করতে হবে। কথা বুঝছো? এটা করে নিবা, সুন্দর একদম, সূত্র ভালোই হয়ে যায়। দেখো ত্রিভুজ আঁকায় সূত্র দেখবা, cos a cos b cos c এর সূত্র শিখবা, তাই হবে। হ্যাঁ, cos a cos b cos c এর সূত্র শিখবা, তাই হবে। একটা এই যে দুটা রচনামূলক গেল, আর একটা হলো সংক্ষিপ্ত দিবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা বলো তো, ধরলো এরকম দিছে cos a ইকুয়াল sin b, এইটা কিন্তু আসছে, মাইনাস cos c, এটা দেওয়া আছে, এটা 100% আসছে। হ্যাঁ, এটা দিয়ে দিছে, দেওয়ার পরে বলছে যে দেখাও, যে কি দেখাও, প্রুফ, প্রুফ করতে হবে কি, কি প্রুফ করতে হবে, এ বি সি ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি কি বলতো সমকোণী, সমকোণী, সমকোণী। আর লিখলাম, জাস্ট বলে দিলাম। এটার থেকে প্রমাণ করতে হবে কি বলতো, এবিসি ত্রিভুজ একটা কি বলতো সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে। কথা বুঝছো নাকি? এইটা প্রমাণ করবা, ঠিক আছে কিনা? প্রমাণ করা হচ্ছে তোমার কাজ, বাকি এখন সময় নাই, সেজন্য করানো যাচ্ছে না। দেখো তো, এত অতি সংক্ষিপ্ত কি দিতে পারে বলো, অতি সংক্ষিপ্ত এরকম দিতে পারে, এ সমান দেওয়া আছে 21, বি সমান দেওয়া আছে হচ্ছে 9, সি সমান দেওয়া আছে হলো 15, কোণ এ সমান কত, তাহলে cos এর সূত্র ভালো হয়ে যাবে, cos এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 2bc, সূত্র ভালো, জাস্ট মান বসাবা, এর মান বেরিয়ে যাবে, cos ইনভার্স দিয়ে এর মান বের করে দিবা। এরকম ভাবে থাকতে পারে আরো। দেখো এই বাকিগুলো তুমি করবা, এই সূত্রগুলো শিখবা, কি কি সূত্র শিখবা বলো ভাই, একটু বলে দিচ্ছি, cos a cos b cos c, একদমই পান্তাপাতের মতো সূত্র, সুন্দর, আমিও বলতে পারবো। এখন দেখো cos a সমান কি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এ নিছো না, এ বাদে বাকি দুটো হবে, এখন এ নিছো না, মাইনাসের হবে এ স্কোয়ার, বা এখানে যে দুইটা বসাইছো সেই দুইটা নিচে হবে, সুন্দর। এখন বলো এইটা, এটার মতো করে এটা বলো তো, বি নিছো, তাহলে বি বাদ থাকবে কি এ আর সি, তাহলে সি স্কোয়ার প্লাস কি বলতো এ স্কোয়ার লিখলাম, বি নিচে এখন মাইনাস হবে হলো বি স্কোয়ার, ভাগ, এখন এখানে কি কি নিছো, 2ac নিছো না, 2 আর এসি নিছো না, তাহলে 2 একটা হবে, 2ac হবে। তাহলে বলো সি হবে কত, সি মানে কত, সি বাদ, তাহলে কি হবে এ আর বি, তাহলে কি বলো এ স্কোয়ার প্লাস কত বলো বি স্কোয়ার, তাহলে বলো এ আর বি তো নিয়ে নিছো, সি মানে মাইনাসের সি হবে, মাইনাসের এখানে সি স্কোয়ার, বা এখানে 2 আর এখানে যা যা আছে তাই, তাহলে এ বি। এই সূত্র এগুলো মুখস্থ করতে হয় মিয়া, সুন্দর সহজ। এখানে যেটা থাকবে সেটা মাইনাস, আর এই যে দুটো বসাবো সেই দুটা নিচে ভাগ। বুঝছো? পড়ে নিও এই তিনটা সূত্র দিয়ে, এখান থেকে ম্যাথ এ বি সির মান যাই দেও থাকুক, বুঝছো কিনা, তুমি তোমার মতো করে জাস্ট মান বের করবা। বুঝছো? এরকম ক্যালকুলেটর সাবমিট হয়ে যায়। এই হলো তোমার অতি সংক্ষিপ্ত। আর এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত দিব, আর একটা সূত্র থাকতে পারে, হ্যাঁ সূত্রটা থাকতে পারে, যেমন কি বলে ত্রিভুজের সূত্র লেখো, হ্যাঁ ত্রিভুজের সূত্রটা থাকতে পারে, ত্রিভুজের যে মেইন সূত্র, ত্রিভুজের এই সূত্রটা থাকতে পারে। এটা কত নম্বরে, কোণ এবং বাহুর সম্পর্ক, হ্যাঁ ত্রিভুজ এ বি সি ত্রিভুজের কোণ ও বাহুর সম্পর্ক, এটা চাবে। বুঝতে পারছো?
এটা চাইলে কি করবা বলো বলো তো, সূত্রটা এক লাইনে, এ বাই সাইন কি বলতো এ ইকুয়াল বি বাই কি বলতো সাইন কত বলো বি ইকুয়াল সি বাই সাইন কত বলো তো সি। এই সূত্র লিখে দিলে দুই বাবা। বুঝতে পারছো কিনা? এটা তোমাদের ত্রিকোণমিতির মেইন সূত্র। ঠিক আছে, মুছে দিলাম। চ্যাপ্টার 12 শেষ, চ্যাপ্টার 13 জ্যামিতি শুরু হচ্ছে তোমাদের। চ্যাপ্টার 13 থেকে 15 পর্যন্ত আছে ভাই। ভাই একটু কষ্ট করো, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো চ্যাপ্টার তো 13 যদি যাই, তার 13তে 13 থেকে কোনটা আসবে? দেখো 13 থেকে কোনটা আসবে? 13 থেকে 13, চ্যাপ্টার 13 থেকে কি আসার সম্ভাবনা দেখো। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আসবে আর কি। হ্যাঁ, চ্যাপ্টার 13 লিখে দিচ্ছি। এইটা আসবেই, 100% আসবেই ধরো। হ্যাঁ, 100% ধরে রাখো আসবে। এখন কি আসবে বলতো? মানে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? এই বৃত্ত লিখলাম না, ব্যাসার্ধ তো আছে 4। বৃত্তের ব্যাসার্ধ কত বলতো? 4। কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র কত বলা আছে? কেন্দ্র বলা আছে হলো 3 আর 4 বিন্দুতে। বুঝছো কিনা? 3 আর 4 বিন্দুতে কেন্দ্র দেওয়া আছে, আর জ্যা একটা বিন্দুতে ছেদ করে। জ্যা একটা বিন্দুতে ছেদ করে, ছেদের এই দেওয়া আছে 5 আর কত বলতো 2। মানে জ্যা সমান কত? জ্যা এর দৈর্ঘ্য কত? এটা কিন্তু 100% আসবে, 100% এটা আসবে। একটা বৃত্ত আঁকাবা, বৃত্ত আঁকাইলাম, কেন্দ্র 3 4 দিলাম, এইদিকে একটা জ্যা আঁকাইলাম, জ্যাতে একটা লম্ব টানলাম, এখানে 5 2 হবে। আর এই যে ব্যাসার্ধ কত বলো 4। এই বুঝছো না ভাইয়া? এখান থেকে কিছুই না, এই জাস্ট এইটুকু মান বের করবা, 2 দ্বারা গুণ করে দিবা। সুন্দর বুঝছে? মান কেমনে? দূরত্ব বের করবা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে ভূমি বের করবা, 2 দ্বারা গুণ করবা, দুই পাশ হয়ে যাবে। বুঝতে পারছো? এভাবে চেষ্টা করো। ঠিক আছে, এইটা কিন্তু আসবে 100%। হ্যাঁ, এইটা আসবে ইনশাআল্লাহ। বুঝছো কিনা? আর একটা দিতে পারে এরকম। আর একটা কি দিতে পারে বলতো? এবিসি ত্রিভুজ। এবিসি কি বলো? ত্রিভুজ। এবিসি ত্রিভুজ, ত্রিভুজের তিনটা তিনটা প্রান্ত এইভাবে দিবে। এ দিবে কত বলতো? -2 5, -2 5। বি দিবে কত বলো? বি দিবে হচ্ছে 1 1। তারপরে সি দিবে কত বলতো? সি দিবে 5 আর কত বলো 2। মানে ক্ষেত্রফল, কে বলবো? ক্ষেত্রফল চাবে। কি বলো? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? আর একটা লম্ব কত? কত বলতো ভাইয়া? লম্ব। লম্ব বলতে এ হতে বিসির উপর লম্ব কত এটা চাবে। এটা বের করবা। হাফ ইন্টু নির্ণায়ক। হাফ ইন্টু নির্ণায়ক কেমনে? এই যে এক্স এর মান প্রত্যেকটা প্রথম কলাম, ওয়াই এর মান প্রত্যেকটা দ্বিতীয় কলাম, তাই তৃতীয় কলামে কত বলো? 1 1 1। বুঝছো? পরে হাফ দিবে একটা সামনে, নির্ণায়ক পেয়ে গেলা। পরে লম্ব বের করে কেমনে? হাফ ইন্টু ভূমি ইন্টু ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হলো ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল যা পাবো এটা সমান সমান বসাবা, ভূমির মান বের করে লম্ব পেয়ে যাবে। বুঝছো? দেখো ভাই, এত করানোর সময় নেই তো। বুঝছো? জাস্ট আমি বলতেছি মুখস্থর মতো, তোমরা জাস্ট করে নিও। বুঝতে পারছো? এখন বলো এখান থেকে, আমি তো বললাম আর একটা রচনামূলক দেই, মানে রচনামূলক তো সবই দিছি, আর একটা রচনামূলক যদি দেই এখান থেকে, আর একটা রচনামূলক দিতে পারে। একটা রম্বসের রচনামূলক দিতে পারে। হ্যাঁ, তিনটা রচনামূলক একটা আসবেই। যেমন এ দেওয়া আছে, একটা বলতে এই নিয়মেরই আসবে, এটাও আসতে পারে, হুবহুবই আসবে এটা আশা করি। এ বি, বি নাম্বার দেওয়া আছে কত বলো? 5 4। আর সি তে দেওয়া আছে কত বলো তো? 3 কত বলো 2। এটা দেওয়া আছে, বুঝতে পারছো কিনা? এখন এ বি ডি দেওয়া আছে ভাই, এ বি ডি। হ্যাঁ, এটা 5। এ বি ডি দেওয়া আছে, এখন সিটা নাই। সি মানে এক্স ওয়াই ধরে নিবা। কি বলতো ভাইয়া? এক্স ওয়াই। আমি বলছি লম্বসের কি বলতো ভাইয়া? ক্ষেত্রফল বের করো। তাহলে কর্ণ লাগবে। আগে সির মান বের করবা, মধ্যবিন্দু বের করে সির মান বের করবা। তারপরে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণ দ্বারা গুণফল। তাহলে কর্ণ দুটা বের করে দুটা গুণ করে দিবা, শেষ। এটা হলো রম্বস বা এ বি সি ডি রম্বস বলতে পারে। কি? এ বি সি ডি রম্বস। কি? রম্বস। আরে, এবিসিডি কি বলতো? রম্বস। রম্বসের ক্ষেত্রফল বলতে পারে। বুঝতে পারছো কিনা? এই গেল তোমাদের কি বলতো রচনামূলক। সংক্ষিপ্ততে কি আসবে? হ্যাঁ, সংক্ষিপ্ততে মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত দেখো। মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত নাম্বার 1 কি দিবে বলতো? একটা বিন্দু মানে ভুজ কোটির কয় গুণ বলতো? ভুজ কোটির কয় গুণ? দ্বিগুণ। কোটির কত বলো? দ্বিগুণ। 2 গুণ। এটা মাস্ট বি দিবে। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে √10। এই পারবা কিনা বলো? এটা যারা পড়ছো না তাহলে তো তাদের ডিপ্লোমাই করা উচিত না। বুঝছো না? এটা সহজ দেখো। ভুজ কোটি, ভুজ আর কোটি কোনটা বলো? ভুজ হলো প্রথমটা। হ্যাঁ, এক্স এর মান হচ্ছে ভুজ, আর কোটি হচ্ছে কার মান বলো ভাইয়া? ওয়াই এর মান। বলছে ভুজ কোটির দ্বিগুণ। বুঝছো না? তাহলে ভুজ বলতে এক্স এর মান, এক্স কার দ্বিগুণ বলতো ভাইয়া? ভুজ কোটির, এটা বলছে নাকি? দেখি, ভুজ কোটি ভুজের দ্বিগুণ। ভাই আবার ভুল হয়েছে ভাইয়া, এখানে কোটি ভুজের দ্বিগুণ বলছে। হ্যাঁ, কোটি ভুজের দ্বিগুণ। কোটি ভুজের কত হলো? একই ভাইয়া। কোটি ভুজের দ্বিগুণ, তাহলে কোটি বলতে কার মান? ওয়াই এর মান। আর ভুজ বলতে কার মান? বলে এক্স এর মান। ঠিক আছে বলো? তাহলে এই ভুজ যদি এক্স হয় তাহলে বলো তো কোটি ভুজের কয় গুণ? দ্বিগুণ। তাহলে ভুজ যদি এক্স হয়, কোটি হবে 2x দ্বিগুণ। বুঝতে পারছো কিনা? এখন আর একটা পয়েন্ট দিয়ে দিছে দেখো, আর একটা পয়েন্ট দিয়ে দিছে হচ্ছে পয়েন্ট দিয়ে দিছে 4 আর 3। কত পয়েন্ট দিয়ে দিছে বলো? 4 এবং 3 দিয়ে দিছে। এখন বলছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? √10। তাহলে আর একটা বিন্দু কত বলো? 4 3 দিলাম। এই দুইটা বিন্দুর দূরত্ব কেমন বের করবা? √ওভার দিতে হবে। এক্স আর এক্স এর মধ্যে মাইনাস, তাহলে এক্স আর 4 মাইনাস করো, 4 হোল স্কয়ার
ওয়াই আর ওয়াই এর মধ্যে, ওয়াই কিন্তু এটা ওয়াই, কিন্তু এক্স বলতে আমার এক্স বুঝো না, এই ওয়াই এর পজিশনে আছে, এটা হলো কোটি। তাহলে কি বলতো ভাইয়া, এই যে তাহলে এখানে কি হবে বলতো ভাইয়া, এখানে হবে হচ্ছে 2x - এর 3 হোল স্কয়ার, আর এইটার দূরত্ব কত দেওয়া আছে, এটা তো দূরত্ব পেলাম √10 দেওয়া আছে, দুই পাশে বর্গ হয়ে রুট কাটা দিবা, a - b হোল স্কয়ার সূত্র ভালো বা x এর মান বের দিবা, বুঝছো ভাইয়া? সহজ। দেখো তোমরা বাসায় চেষ্টা করবা, হ্যাঁ, কোটি 3 এবং তো এটা চেষ্টা করলেই হবে, হ্যাঁ, ভুজ এবং কোটির এর দূরত্ব বের করলেই পারবা বাকিটা, ঠিক আছে কিনা? এগুলোর মধ্যে থেকে আশা করি আসবে। আর সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ততে কি দিতে পারে, অতি সংক্ষিপ্ত দেখো, অতি সংক্ষিপ্ত একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আছে, কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক, এইটা আছে, হ্যাঁ, কার্তেশীয় ও পোলার এর সম্পর্ক, এটা দিছে 100%, না এটা করে নিও। কার্তেশীয় এবং পোলারের মধ্যে কি বলতো সম্পর্ক। আর একটা দিতে পারে, যেমন -1√3, এটা দিছে, এটা ধরলাম দিলাম, এটা দিয়ে বলবো যে -1√3 এর পোলার কত, হ্যাঁ, পোলার কত এটা দিতে পারে, হ্যাঁ, মানে কার্তেশীয় দেওয়া আছে, পোলার বের করতে পারে, আর একটা পোলার দেওয়া আছে কার্তেশীয় দিতে পারে, হ্যাঁ, পোলার দেওয়া আছে কার্তেশীয়, যেমন একটা ম্যাথ দেই এরকম ভাবে, একটা দিলে বাকিগুলো পারবা, যেমন ধরো এরকম দেওয়া আছে এরকম ভাবে, দিছে কত বলো, √2 আর কত বলো 45 ডিগ্রি, বলো এটা, মানে একটা কোণ একটা মান থাকলে সেটা কি বলো, পোলার, এটা কি বের করতে হবে বলো, কার্তেশীয় বের করো, কার্তেশীয় মানে দুটেই মান থাকবে, হ্যাঁ, এরকম। তাহলে এই যে এগুলো হলো অতি সংক্ষিপ্ত, এখানে হলো রচনামূলক, আর কি বলো সংক্ষিপ্ত কোনটা, এই যে এটা, আর এই যে এখান থেকে একটা সংক্ষিপ্ত দিতে পারে, এগুলোর মধ্যে থেকে আসবে আশা করি, বুঝতে পারছো কিনা? এটা তো তোমাদের চ্যাপ্টার 13 গেল, হ্যাঁ, চ্যাপ্টার 14 ক, এখানে বলছিলাম 14 অধ্যায় দুইটা বানাইছে, 14 ক 14 কি বলতো, আমাদের জন্য অধ্যায় বানাইছে 16টা, বোর্ড দেখাইছে কয়টা বলো তো, বোর্ড তোমাদের কয়টা দেখাইছে, 15 অধ্যায়, মানে তোমাদের মানে বয়টাকে দূর করার জন্য এক অধ্যায় বোর্ড কমাই দিছে, 15 পদ্ম লেখছে, কিন্তু 14 ক খ বাক করা, বুঝছো? তাহলে 14 ক অধ্যায় যদি আমরা করি, 14 ক থেকে কি আসতে পারে দেখো, 14 ক থেকে আসার মতো যেটা, আসবেই আমার মনে হচ্ছে, আসার মতো, যেমন এরকম বললো, এরকম রচনামূলক, এরকম এ জিরো বিন্দু আর একটা হলো 0 a বিন্দু, এই দুটা বিন্দু একটা সঞ্চার পদ্ধতিতে সঞ্চার পদ্ধতির সমীকরণ বের করো, যার দুইটা দূরত্বের বর্গের অন্তর্ফল কত বলো তো, 2a, তাহলে দূরত্বের মধ্যবর্তী দূরত্বের বর্গের অন্তর্ফল, বর্গের অন্তর্ফল কত বলতো, অন্তর্ফল কি বলতো, সমান সমান 2a, তাহলে এইটা বলো a0 0a, এইটার মধ্যবর্তী দূরত্বের বর্গের অন্তর্ফল কত বলতো ভাই, একটা বিন্দু ধরতে হবে, হ্যাঁ, ওই দুইটা যে বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু মানে একটা পি বিন্দু, একটা সন্ত্রাসবাদের সমীকরণ বের করো, কথা বুঝছো নাকি? এটা দেওয়া আছে তোমাদের বইয়ের হচ্ছে রচনামূলক কত বলো 11, এইটা দিতে পারে, হ্যাঁ, এমন এক বিন্দুতে চলছে তা বিন্দু, এরকমই আর কি, এটা বলবো, আমি জাস্ট হিন্টস লিখলাম তোমাদের, বুঝছো? আর একটা দিতে পারে রচনামূলক, যেটা দেওয়ার মতো, এ দেওয়া আছে কি বলতো 2 3, আর এ দেওয়া আছে 2 3, বি দেওয়া আছে দেওয়া আছে -1 কত বলতো 4, এই দুইটা বিন্দু দেওয়া আছে, বুঝতে পারছো কিনা? তাহলে পি এ ইস টু পি বি ইকুয়াল কত, 2 কত বলো 3, এটা দেওয়া আছে, বলে সঞ্চারপদের সমীকরণ কত, বুঝছো কিনা? সমীকরণ বের করো, সঞ্চারপদের সমীকরণ কি, একটা পি সমান একটা এক্স ওয়াই ধরে নিবা, বুঝতে পারছো কিনা? মনে রাখবা সঞ্চার পথ মানেই পি, কোথাও যদি সঞ্চার পথ উল্লেখ থাকে তাহলে একটা বিন্দু ধরে নিবা, বিন্দু পি ধরি আমরা, এবিসি, তো দেওয়া থাকে, তুমি পি ধরে, যেহেতু বইতে পি ধরছে, বুঝতে পারছো কিনা? পি ধরে এরকম করবা, করে অনুপাত করবা, দেখবা যে সমীকরণ চলে আসছে, সবসময় সমীকরণ বের হবে, সঞ্চারপথ মানেই সমীকরণ বের হবে, কথা বুঝছো নাকি? এই হলো তোমাদের এ অধ্যায় থেকে আর একটা ম্যাথ কমন পড়তে পারে, হ্যাঁ, আর একটা ম্যাথ কোনটা আসতে পারে দেখো তো, এইটা দিতে পারে, যেমন ধরো এ সমান তো আছে 0 2, আর বি সমান তো আছে বলতো 0 কত বলো 6, বলো তো এই এই দুটা বিন্দু কোন অক্ষরের উপরে আছে, বলতে পারবা কিনা? দেখো 0, এক্স এর মান 0, এখানে কত এক্স এর মান 0, এক্স এর কোনো মান আছে নাই, এক্স বরাবর কোনো কিছু যাবে না, বাম দিকেও না ডান দিকেও না, তাহলে শুধুমাত্র ওয়াই অক্ষরের উপরে, মানে উলম্ব বরাবর আছে, এটা কোন অক্ষরের উপর আছে বলতো, ওয়াই অক্ষরের উপরে আছে। এখন এইটাকে বলছে যে এ আর বি বিন্দু, পি একটা বিন্দুতে, যে কোনো একটা পি একটা বিন্দুতে এক্স ওয়াই ধরলাম, এই এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি, ও এতটুকু বলে দিবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে 90 ডিগ্রি কোণ মানে কি, সমকোণী ত্রিভুজ, পরে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বের করে একটা সমীকরণ বের করতে বলবে, যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা সঞ্চারপথের সমীকরণ বের করো, বুঝতে পারছো? সহজ ম্যাথ, দেখো বইতে করা আছে, উদাহরণ নাম্বার হচ্ছে 9, চেষ্টা করলেই পারবা, ঠিক আছে? এই হলো তোমাদের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক। অতি সংক্ষিপ্ত দিব, অতি সংক্ষিপ্তর মধ্যে কি আছে বলো, একটা দিন ভাই সঞ্চারপথ কাকে বলে, এটা দিতে পারে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে, মোটামুটি এটা দিতে পারে, সঞ্চারপথ কাকে বলে, পথ কাকে বলে, এটা দিতে পারে, বুঝতে পারছো? এই হলো তোমাদের কত অধ্যায় বলো, 13, না 14 ক, 14 খতে যাও ভাই, আর দুইটা অধ্যায়, দুইটা, 14 খ আর 15 আছে, হ্যাঁ, 14 খতে গেলাম, দেখো 14 খ,
10 মিনিট হয় নাই, লিখছিলাম টাইম আর 2 মিনিট আছে, 2 মিনিটে শেষ হবে না, আরো একটু বানান লাগবে। হ্যাঁ, 14 কত বলো তো? খ। খেয়াল করো, 14 খ। 14 খ থেকে কি আসতে পারে? হ্যাঁ, 14 খ থেকে আসতে পারে হচ্ছে যেমন ধরো এইটা দিতে পারে 2 - 1, একটা বিন্দু, হ্যাঁ বিন্দু এরকম দিতে পারে। বিন্দু এখানে 3x মাইনাসের 4y প্লাসের 5 একটা এর লম্ব রেখার সমীকরণ বের করো। সমীকরণ বের করো। এখানে এখানে কিন্তু আমি বিন্দু লিখছি, যে বিন্দু থাকবে তা না, 2 - 1 বিন্দু হতে এই রেখার উপর, মানে ভালো করে শুদ্ধ করে বলা থাকবে। আমি তাড়াহুড়া করতেছি, ঠিক আছে, জাস্ট হিন্টস বলতেছি, তোমরা বইতে খুঁজে পাবা। -2 - 1 বিন্দু হতে এই রেখার উপর একটা লম্ব রেখা সমীকরণ আঁকা। লম্ব রেখা সমীকরণ কি করতে হয়? এক্স এর সহগ ওয়াই, ওয়াই এর সহগ এক্স এ, মাঝখানে একটা মাইনাস দ্বারা কি করতে হয় বলো? গুণ। তারপরে প্লাসের কে ইকুয়াল 0, কে ধরবা, পরে এই বিন্দুর মানটা এক্স ওয়াই জায়গায় বসাবা, বসাতে পরে কে এর মান বের হবে, কে এর মানটা আবার লম্ব সমীকরণে বসাবা। শেষ, লম্ব সমীকরণ হয়ে যাবে। বুঝছো? চেষ্টা করো করার। না পারলে ভাই কমেন্ট করে রাখো, অথবা কোনো ছোট ভাইদের যারা পাও, সামনে তোমাদের যারা ছোট ভাই থাকবে তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করাবা। বুঝতে পারছো? তুমি শিখো নাই তো শিখো নাই, ছোট ভাইদেরকে আমরা শিখাবো নিজ দায়িত্বে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? সামনের সেমিস্টারে, এখন আর সম্ভব না ভাই। আমি জাস্ট যেগুলো দিছি, যেভাবে পারো পড়ে যাও, না পড়ে যাও, তুমি অ্যান্সার করতে পারলেই হয়। বুঝতে পারছো? যে আউটপুট দেওয়ার চেষ্টা করো। বুঝছো না? এরকম এখন তো সম্ভব না এত কিছু করার, এখন জাস্ট আমি দিচ্ছি। এখন দেখো, এখন আরেকটা, এখন দেখো খেয়াল করে, এখানে থাকতে পারে 3x। দেখো এখানে কি আছে বলো? 3x - y, মাইনাসের 13 ইকুয়াল 0 একটা সমীকরণ। আর একটা সময় 3x লিখতে হবে। হ্যাঁ, 3 কত বলো তো? এক্স। 3x - y মাইনাসের 13 ইকুয়াল 0। আর একটা x - 4y প্লাসের 3 ইকুয়াল কত বলো তো? 0। এই দুইটার বিন্দু দিয়ে একটা রেখা যায়। বুঝছো? এই দুইটার বিন্দু দিয়ে একটা, এই দুইটার মানে ছেদ বিন্দু দিয়ে একটা রেখা যাবে আর কি, দুইটা ছেদ করবে। এই দুইটা রেখার ছেদ বিন্দু একটা রেখা যাবে, এবং এই রেখাটাই আবার কার লম্ব হবে? 5x প্লাসের 2x, 5x প্লাসের 2y, না 5x প্লাসের 5y দেওয়া আছে এখানে, 5y প্লাসের 2x এর উপর কি বলতো? লম্ব ইকুয়াল 0, এটার উপর কি বলো? লম্ব। কথা বুঝতে পারছো কিনা? এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যাবে একটা রেখা, এবং এই রেখার সাথে লম্ব হবে। এই সমীকরণ বের করো। তাহলে বলো, এখানে একটা কাহিনী করছে, আগের ম্যাথটা বিন্দু ডাইরেক্ট দেওয়া ছিল, এই ম্যাথটা করছে এটা কি, এখানে বিন্দু না দিয়ে দুটা রেখা দিচ্ছে। তাহলে বলো এইটাকে ক্যালকুলেটরে চাপবা কেমনে? মোট দিবা 5 দিবা 1, মোট 5 1, তাহলে একটা ইকুয়েশনের একবার চলে আসছে। পরে চাপলে এখন এই যে এর মান বসাবা -3, বির মান বসাবা -1, সির মান বসাবা, এটা ওই পাশে নিলে কত হয়? প্লাসের 13। এই মানগুলো বসাবা, এক্স আর ওয়াই এর মান পাবা, তাহলে এই বিন্দুটা পাই যাবে। এই যে বিন্দু যেটা দেওয়া আছে না, এটা পাবা। পরে এইটার লম্ব রেখা সমীকরণ বের করবা, পরে এই বিন্দুটা যেটা পাইছো ওই বিন্দুটাই এক্স ওয়াই এর জায়গায় বসাবা, কে এর মান পাবা, পরে কে এর মানটা এই সমীকরণে বসাই দেবা, হয়ে যাবে। বুঝতে পারছো? সুন্দর, এভাবে করার চেষ্টা করো। বুঝতে পারছো? এই হলো তোমাদের রচনামূলক লম্বরেখা সমীকরণ। আশা করতেছি লম্বরেখার সমীকরণ দিবে এবার। বুঝতে পারছো কিনা? মানে মোটামুটি আশা এটাই করতেছি, লম্বরেখার সমীকরণই দেওয়ার কথা। বাকি যদি কোনো ব্যতিক্রম না হয়, ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ, বিশ্বাস রাখতে পারো। বুঝতে পারছো? এইটা পড়ে যাও, বাকি সবই পারবা। আর একটা হুবহুব দেই, আর একটা যদি এরকম দেয়, এরকম এইটা কোয়ালিটির ম্যাথ, জাস্ট এরকম বিন্দুর মানটা চেঞ্জ দেওয়া আছে 2 - 3, আর রেখাটা দেওয়া আছে এরকম 2x প্লাস কি বলতো 11y মাইনাসের 2 ইকুয়াল 0 এর লম্ব। এইটার এটা কোশ্চেন সেম, জাস্ট খালি বিন্দুটা চেঞ্জ আর সমীকরণটা চেঞ্জ। সেম ভাবে করবে, একটা শিখলে বাকিগুলো পারবা। বুঝছো? খালি জাস্ট নিয়মটা ফলো করে শিখো, ম্যাথ মুখস্থ করো না ভাই। ম্যাথ মুখস্থ করো না, ম্যাথমেটিক্স 1 কিন্তু কঠিন কম না। হ্যাঁ, এটা দেখো আর কি। বুঝতে পারছো? সংক্ষিপ্ত তো যদি দেয় তোমাদের, সংক্ষিপ্ত কি দিতে পারে? সংক্ষিপ্ত তোমাদেরকে দেওয়ার মতো যেটা, এরকম কি দিবে, কে এর মান কত, কি বলো? বুঝছো? এটা দিতে পারে, হ্যাঁ, কে এর মান বের করা দিতে পারে 2x - 2x - y প্লাস এর 7 ইকুয়াল 0। আর একটা দিবে হচ্ছে 3x প্লাস এর কে ওয়াই, ক্লাসে কে ওয়াই মাইনাস এর 5 ইকুয়াল কত বলো? 0। কে সমান হট, কে সমান কত হলে এই দুইটা পরস্পর লম্ব হবে বলো? তাহলে এটা ঢাল বের করবা। ঢাল মানে কি? এম1। এম1 বলতে 1 নম্বর সমীকরণ এম1, 2 নম্বর সমীকরণ এম2। 1 নম্বর সমীকরণের ঢাল কেমন বের করবো? এম1 সমান -x এর সহগ বা ক এর সহগ, একইভাবে -x এর সহগ বা ক এর সহগ। আর মানে শর্ত হচ্ছে ডাল দ্বয়ের গুণফল কত হয় বলো? -1। পরে এখান থেকে বের করবা m1 × m2 -1 ইকুয়াল কত বলো তো? এখান থেকে ইকুয়াল -1 না, পরে m1 আর m2 এর মান বসাই দিবা, হয়ে যাবে। বুঝতে পারছো? আসবে তোমাদের ইনশাআল্লাহ তাআলা। এখন দেখো অতি সংক্ষিপ্ত কি বলতো? অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত কি আসতে পারে? যেমন এইটা দিতে পারে, হ্যাঁ এইটা দিতে পারে। এটা কি দিবে বলো? x - 3y ইকুয়াল 0। এখন বলবে কি, এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে
থিটা ইকুয়াল কত, মানে কোণ কত, এক্স অক্ষের সাথে কোণ কত। তাহলে ওই যে ই বের করবা, কি বলে ঢাল বের করবা, ঢাল মানে এম, এম মানে ট্যান থিটা, পরে এম এর মান যেটা বের হবে ওটা সমান ট্যান থিটা। তাহলে ওই যে ট্যান থিটা থেকে থিটা বের করবা, কথা বুঝছো কিনা, এইভাবে চেষ্টা করবা। তারপরে আরেকটা দিতে পারে, এখান থেকে আরেকটা কি দিতে পারে বলো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা ছিল, কত জানো, এই যে এটা, দেখো এটা দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা দিতে পারে বলো, এক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাসের 16 ইকুয়াল 0, এর ঢাল কত, ঢাল কত, ঢাল মানে কি বললাম বলো, এম, এম সমান কি মাইনাস এক্স এর সহগ ভাগ কত বলো তো, ওয়াই এর সহগ। সুন্দর, হাফ হবে এটা অ্যান্সার, হাফ দেখো, হ্যাঁ এটা অ্যান্সার হবে কত বলো, হাফ, দেখে নিও। ঠিক আছে কিনা, এই হলো তোমাদের কত বলো 14, আর একটা অধ্যায় ভাই, আর 3 মিনিট টাইম দাও হয়ে যাবে, বুঝতে পারছো, আর একটা অধ্যায় দেখো, একটা অধ্যায় করার চেষ্টা করবা, ঠিক আছে কিনা। চ্যাপ্টার 15, হ্যাঁ চ্যাপ্টার নাম্বার হচ্ছে 15, দেখো চ্যাপ্টার 15 যদি তুমি খেয়াল করো ভাই, এখান থেকে কিন্তু আশা করতেছি, আশা করি তুমি এখান থেকে প্লাস পাবা। বাদ বাকি তুমি জাস্ট একটু চেষ্টা করো, আমাদের কথার উপর বিশ্বাস রেখা মোটামুটি আসতে পারে ইনশাল্লাহ। তাই বলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দেবে 2 3 কেন্দ্র, 2 3 কেন্দ্র, এটা বৃত্ত, এর নাম হচ্ছে বৃত্ত, হ্যাঁ 2 3 কেন্দ্র। এখন এক্স অক্ষকে স্পর্শ করে, কি বলতো, এক্স অক্ষকে স্পর্শ করে, এটা বৃত্ত শর্ত, হ্যাঁ, এবং ওয়াই অক্ষ হতে যে অংশ ছেদ করে তা নির্ণয় করো, বুঝতে পারছো, কি বলছে, সমীকরণ বের করো, কি বলো, সমীকরণ বের করো, সমীকরণ। তাহলে সমীকরণ বের করা কেমন, এই যে কেন্দ্র দেওয়া আছে, ওই যে সূত্র বলো, বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এখানে এই যে কেন্দ্রের মান বসাই দিবা, কেন্দ্রের মান হলো মাইনাস জি এফ, মাইনাস জি মাইনাস এফ, মাইনাস মান বসান লাগবে, বসানোর পরে যে সমীকরণ পাবা, এটা আবার এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি, সি সমান কি বলো, জি স্কোয়ার সমান সি, সির মান জি স্কোয়ার দিয়ে বের করবা, জি স্কোয়ার মানে কত, এই যে এখানে মাইনাস জি মাইনাস এফ, 2 মানে 4 বের হবে সির মান, পরে এটা বসাই দিবা। বুঝছো, ম্যাথ মুখস্থ মতো কইতেছি খালি, বাসায় চেষ্টা করো, বুঝছো না, তুমি বই দেখে করার চেষ্টা করো, বুঝছো। আর এগুলো ভিডিও দেওয়া নাই ভাই, দুঃখজনক, বুঝতে পারছো, বানানোর ওরকম টাইম পাইনি, বাকি দেখার চেষ্টা করো, পারবা, বুঝতে পারছো, এটা দিতে পারে, হ্যাঁ এটা কেন্দ্র, এটা ইয়া দিতে পারে এরকম। আর একটা হলো, আর হচ্ছে আহ রচনামূলক কি আসতে পারে, আরেকটা, আরেকটা রচনামূলক এখান থেকে দিতে পারে হচ্ছে কোনটা দেখো, আহ আরেকটা দিতে পারে এখানে এরকম, দেখো এটা এমন ভাবে দিতে পারে যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 7, এর উপর কেন্দ্র, এর উপর কি বলতো, কেন্দ্র মানে কেন্দ্রটা আছে এই রেখার উপর, তাহলে বলো এক্স আর ওয়াই এর জায়গায় মাইনাস জি মাইনাস এফ বসাই দিবা, বুঝতে পারছো, এটা একটা সমীকরণ পাই যাবো, বুঝছো। তারপরে বলছে 5 1 এবং 3 - 1 বিন্দু দেওয়া যায়, তাহলে বিন্দুটা যায় কোন দিয়ে যায়, 5 1 আর 3 - 1, এই বিন্দু যায়, তাহলে এই বিন্দুটা ওই যে বৃত্তের সাধারণ সমীকরণের উপর বসাবা, তাহলে তিনটা ইকুয়েশন পাবা না, ওইটা ক্যালকুলেটর দিয়ে কি করবা বলো, সলভ করবা কেমনে, মোট 5 1 দিলে হবে না, 1 হলো 2 সমীকরণের জন্য, মোট 5 কত 2, মোট 5 2 মানে 3 সমীকরণ, মানে মোট দিয়ে 52 চাপবা, ক্যালকুলেটর মোট দিয়ে 52 চলে আসবে, তিনটা সমীকরণ, মান বসাবা, মান বসায় পরে দেখবা যে জি এফ সি এগুলো মান পেয়ে যাবা, মানগুলো 10 সমীকরণ বসাই দিবা, হয়ে যাবে, বুঝতে পারছো কিনা, এই হলো তোমাদের ম্যাথ। আর যদি আর একটা দেয়, এরকম ভাবে আরেকটা দিল, এইটার মতোই আর কি, বাকি বলে দিয়ে আমি তারপর লিখে দিচ্ছি, এরকম কি বলতো, একটি বৃত্ত কি দেওয়া আছে, 1 2 বিন্দু দেওয়া যায়, আর একটা বিন্দু দেওয়া আছে 3 2 বিন্দু দেওয়া যায়, এই দুটা বিন্দু দেওয়া যায়, আর এক্স অক্ষকে কি করে বলো, স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, স্পর্শ, স্পর্শ বানান কেমন, স্পর্শ করে, কথা বুঝছো কিনা, এটা এইটা সমীকরণ বের করো, সুন্দর, এই দুটা বিন্দু বসাই দিবা, এক্স অক্ষকে স্পর্শ করে মানে কত বলো, জি স্কয়ার সমান সি হয়, পরে এটা বসাই দিবা, বুঝছো কিনা, এরকম এরকম ভাবে বসাবো, এটা হলো রচনামূলক আসতে পারে, বুঝতে পারছো। এই হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে রচনামূলক, অতি সংক্ষিপ্ত, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা দিতে পারে এটা অতি সংক্ষিপ্ত, বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, এটা তো দিছেই ধরো, হ্যাঁ বৃত্তের সাধারণ কি বলো তো সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণটি লেখো, বৃত্তের সাধারণ সমীকরণ, তাহলে এটা 100% ধরো আসছে, হ্যাঁ বাকি এটা সূত্র কি বলো, একটু আগে বলছি, কয়েকবার বললাম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, বুঝতে পারছো, এটা জাস্ট বসাই দিবা, বুঝতে পারছো, এইটা লিখলেই 2 পাবা, বুঝছো, এটা দিতে পারে বৃত্তের সাধারণ সমীকরণ বের করো। আর একটা দিতে পারে, এই যে এইটা লিখে দিবে, বৃত্তের সাধারণ সমীকরণ লিখে দিবে, এক্স স্কয়ার প্লাস, এই লেখাই লিখে দেখো, ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস বুঝলো প্লাস সি ইকুয়াল কি হলো, শূন্য, এক্স প্লাস ওয়াই প্লাস 2x প্লাস 2fy প্লাস 2 সি ইকুয়াল 0। এখান থেকে বলবে যে কি বের করো বলো, বৃত্তের ব্যাসার্ধ বের করো, আর কি বের করো বলতো, বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ কি বলছে এখানে, কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো, কেন্দ্র ব্যাসার্ধ, এটা পড়ে নিও, সূত্রের মধ্যেই পড়ে, এটা পড়ে নিবা। আর হচ্ছে, আর তো ওরকম ভাবে কিছু দেখতেছি না, আহ
এখানে একটা সূত্র ডাইরেক্ট দিয়ে দিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এর 6x মাইনাস এর 8y, এইটা দিয়া সমান সমান শূন্য দিয়া বলো কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত। ওই যে ওইটাই, এখান থেকে জাস্ট ওই সূত্রের সাথে মিলাবা, মিলা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে দিবা। বুঝতে পারছো? এটাও দিতে পারে। এটা এই হলো তোমাদের অতি সংক্ষিপ্ত। আশা করি এর মধ্যে থেকে মন পড়বে। তুমি জাস্ট বাসায় করে যাও। মোটামুটি আজকের রাত্র সময় আছে, কালকের দিন, কালকের রাত্র, আজকে বলো 18 তারিখ, আজকের রাত্র, কালকের দিন 19 তারিখ, কালকের রাত্র, 19 তারিখের রাত্র, আর 20 তারিখ সকালে তো তোমাদের পরীক্ষাই। ভাই দোয়া করি তোমাদের পরীক্ষা ভালো দাও। আর বাকি আমাদের উপর বিশ্বাস রেখে পড়াশোনা করো। আমাদের এই যে এই সময়ের পথ চলা যে এতদিন ধরে সাজেশন দিচ্ছি, শুধু এই বছর যে তোমাদের সাজেশন দিচ্ছি এর জন্যই যে কুমন তা না। তোমাদেরকে আগেই বলছি আমাদের ব্যাকগ্রাউন্ড যে একদম খারাপ তা কিন্তু না। আমি নিজে পলিটেকনিকে আসছি 17 সাল, আবার এই যে পূর্বে এক ভিডিওতে বলছিলাম 17 সালে আমি এসএসসি দেওয়ার পরে পলিটেকনিকে ভর্তি হয়েছিলাম। 17 সাল থেকে পড়াশোনা করছি পলিটেকনিকে 4 বছর, মাঝখানে করোনা পড়ছিল। 17 সাল থেকে পড়াশোনা করার পরে 22 সালে আমরা বের হলাম, 22 সাল না 21 সাল, 21 সালে বের হওয়ার পরে 21 থেকে 22 সাল পর্যন্ত ডুয়েট অ্যাডমিশন। ডুয়েট অ্যাডমিশনে ভাই এগুলো সব আছে। তো তুমি ভাই ডুয়েটের যে কোনো বাইকে দিকে যা এখানে আছে এগুলো সব পান্তাবাদ। ডুয়েট অ্যাডমিশন আর বড় বড় ম্যাথ থাকে, বুঝছো? এরকম। তারপরে ডুয়েট অ্যাডমিশনের পরে ডুয়েটে চান্স আল্লাহ তালা দিল, তারপর থেকে এখন ডুয়েটের 4th ইয়ারে আছি। এখন আমি 4-1 শেষ, আমার পরীক্ষা হবে 4-2, আর 6টা মাস একটা সেমিস্টার আছে, বুঝতে পারছো? ত্রিপুলি থেকে বিএসসি করতেছি। এখন আমি আবার বলতে পারতে আমি ভাই পড়াশোনা করে অনেক কিছু উল্টাইছেন, তাহলে তো মনে হয় যে স্টাইজে সাজেশন পারবেন, তা না। আমি ওই পলিটেকনিকের সেকেন্ড সেমিস্টারে উঠছি, যখন আমি 1 ইয়ার বড় তার ছোট ভাইকে মানে তার পরের ইয়ারকে প্রাইভেট পড়াইতাম, বুঝতে পারছো? তাও একটা দুইটা না, হ্যাঁ, এরকম 12-13টা প্রাইভেট পড়াইছি, বুঝতে পারছো? এরকম 12-13টা পর্যন্ত প্রাইভেট পড়াইছি আমার নিজস্ব ছোট ভাইদের ডিপার্টমেন্ট অত অন্য ডিপার্টমেন্টেরও, বুঝছো কিনা? এরকম পড়াইছি। এই যে টানা পড়াইতাম, পরে ডুয়েট অ্যাডমিশনের বছরটা বাদ ছিল, অ্যাডমিশনে থাকা লাগে। পরে চান্স পাওয়ার পরেই কিছুদিন তাবলিগে গেছিলাম, তারপরে আসার পরে আবার এখানে পড়াইছি। এরপরে থেকে কোচিং আছে রেগুলার, প্রতি বছর আমাদের দ্বারা ছাত্র বের হচ্ছে, ডুয়েট অ্যাডমিশন সবগুলো মিলা এই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আছি। সেজন্য আমাদের এখানে অফলাইন কোচিংও আছে, অনলাইন কোচিংও আছে। অফলাইন তো এই 8 বছর যাবতের অভিজ্ঞতা। অফলাইন তো আমার ছাত্র যেগুলো আছে সবাইকে আমি সাজেশন দিয়ে দিছি অনেক আগেই, এদেরকে ক্লাস আঁকাই দিছি। বাকি তোমাদের জন্য একটু সময় কম হয়েছে, সেটা বানানোর একটু অসুবিধা হয়েছে, কিন্তু বিশ্বাস রেখে এগুলো করার চেষ্টা করো। আশা করি তোমরা হতাশ হবে না ইনশাআল্লাহ, বুঝতে পারছো? আমাদের উপর বিশ্বাস রেখে কাজ করো, হতাশ হবে না। সেজন্য ভাই আমাদেরকে রিভিউ দিও, আমাদের পাশে থাকো, আমাদের পেজ উঠানোর জন্য। তারপরে ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করবা, বন্ধুদেরকে শেয়ার করবা, এই অনুরোধ রাখতেছি। আর আমাদের থেকে কোনো উপকার পাইলে তোমাদের ছোটদের সবার কাছে পৌঁছাই দিবা। ঠিক আছে? এই অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি। দোয়া করি পরীক্ষা সবাই ভালো দাও। সবাই আশা করি ম্যাথমেটিক্স 1 A+ পাবা, এই আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।